ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম একটা পুরো Figma টু Elementor কনভার্ট কিভাবে করে একটা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় সেটা, এবং সেটা কিন্তু ছিল সরাসরি একটা ক্লায়েন্টের একটা Figma ফাইল যেটা আমরা পুরোপুরি Elementor এ কনভার্ট করা শিখেছিলাম। তো আজকের ক্লাসে যাওয়ার আগে আমি কিছু বেসিক জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি যেটা ১ম ক্লাসেও বলেছিলাম যে আমাদের কিন্তু মার্কেট প্লেসে ক্লায়েন্টের বিভিন্ন ধরনের আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো কিন্তু একেক ক্লায়েন্টের একেক রকম হয়ে থাকে। তো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে হয় কি, অনেক সময় ক্লায়েন্ট এসে আপনাকে ধরেন একটা ফিগমা ফাইল দিল, যেটা আমরা দেখলাম যে কিভাবে আমরা ফিগমা থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি। তারপরে ধরেন কোনো একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলল যে তুমি আমাকে এই থিমটা ইউজ করে তুমি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও। তো প্রত্যেকটা থিমের কিন্তু যেগুলো প্রিমিয়াম থিম হয় সেগুলোর কিন্তু এক একটা ডেমো থাকে, তাই না? সো সেই ডেমোগুলো কিন্তু ইম্পোর্ট করলে সেই থিমে যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় সেম টু সেম। তো তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার লোগো, তার কন্টেন্ট, বিভিন্ন ইনফরমেশন বা কন্টেন্ট যুক্ত করার পরে কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড হয়। তো আমরা দেখব কিভাবে একটা থিম ইউজ করেও আমরা একটা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাইতে পারি। তো যেহেতু আমরা কাস্টম ডেভেলপ করে কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয় সেটা আমরা দেখছি, এবং আজকের ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করব যে টেমপ্লেট ইউজ করে কিভাবে আমরা ক্লায়েন্টের জন্য খুব অল্প সময়ের মধ্যে একটা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দিতে পারি, হোয়াট এভার সেটা যে ক্যাটাগরিরই হোক না কেন। হ্যাঁ, এখন ধরেন কোনো একটা ক্লায়েন্ট এসে আপনাকে আহ, কিছু ওয়েবসাইটের রেফারেন্স লিঙ্ক দিল, যে বলল যে আমাকে এই টাইপের ওয়েবসাইট তুমি তৈরি করে দাও। অথবা ক্লায়েন্টের কোনো আইডিয়াই নাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে, অথবা তার কাছে কোনো রেফারেন্স ওয়েবসাইটও নাই, এবং সে চাচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটি, আপনার ডিজাইন স্কিল এগুলোকে আপনি নিজে ইমপ্লিমেন্ট করে তার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দেন। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনাকে যখন রেফারেন্স ওয়েবসাইট দিয়ে দিবে তখন তো আপনি বুঝলেনই যে ক্লায়েন্ট আসলে কোন টাইপের ওয়েবসাইট চাচ্ছে। তো সেই ক্ষেত্রেও আপনারা টেমপ্লেট ইউজ করতে পারেন যদি কোনো টেমপ্লেট ওই টাইপের আপনারা ম্যাচ করে খুঁজে পান। অথবা যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে তুমি তোমার স্কিল ইউজ করে জাস্ট আমাকে একটা বানায় দাও, তো তখন আপনি হয় রেফারেন্স ওয়েবসাইট খুঁজবেন কতগুলো, তারপরে কাস্টম বানাবেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো একটা টেমপ্লেট ইউজ করে আপনি ওই ক্যাটাগরির একটা ওয়েবসাইট বানায় দিতে পারেন। আচ্ছা, আমি আর একটু ডিপলি ডিসকাস করি। হ্যাঁ, সাপোজ ধরেন আমরা তো এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেসের যেই টুলসগুলো দেখছি এলিমেন্টর প্রো বাদে সবগুলো কিন্তু ফ্রি ছিল। হ্যাঁ, আমরা জাস্ট একটা এক্সট্রা যে ফ্রি থিমটা আছে সেই থিমের কাজগুলো দেখেছিলাম। কাজ বলবো না, কারণ ওই থিমের আমরা তেমন কোনো অপশন নেইনি, কারণ আমরা এই A to Z হেডার টু ফুটার আমরা এলিমেন্টর দিয়ে তৈরি করেছিলাম। বাট আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক দেখব। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সাপোজ আমি দুইটা ওয়েবসাইটের নাম লিখতেছি, একটার নাম হচ্ছে থিম ফরেস্ট এবং আরেকটার নাম হচ্ছে ইনভার্টো এলিমেন্ট। আপনারা হয়তো বা অনেকের নাম জানেন অথবা জানেন না, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা দেখে নেন। হ্যাঁ, এখন দেখেন, এইটা একটা মার্কেট প্লেস এবং এইটাও হচ্ছে একটা মার্কেট প্লেস। হ্যাঁ, তো মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট যখন আপনাকে থিম সাজেস্ট করবে সেগুলো অন্য কোম্পানিরও হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইমে সেগুলো আপনি থিম ফরেস্ট থেকে ক্লায়েন্ট আপনাকে দিতে পারে। সাপোজ ধরেন আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেই, এরপরে এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সাপোজ আমি এখানে একটা কি বলে এজেন্সি ওয়েবসাইট লিখে যদি আমি সার্চ করি, দেখা যাবে এখানে এজেন্সি রিলেটেড অনেক থিম আমি যদি সার্চ করি এখানে ওয়ার্ডপ্রেস পপুলার আইটেমস, এই যে দেখেন আমি যখন লিখলাম আর কি ফিল্টারিং করলাম এই যে এজেন্সি ওয়েবসাইট লিখে, এখানে কিন্তু দেখেন এখানে যতগুলো থিম আছে সবগুলো কিন্তু আপনার এজেন্সি ওয়েবসাইটের উপর বিল্ড করে এই থিমগুলো বেস করে থিমগুলোকে বানানো হয়েছে। সাপোজ ধরেন আমি যদি একটা থিমে ঢুকি, সাপোজ এই যে আমি এই থিমটাতেই ঢুকলাম, অথবা যেটা একটু রেটিং ভালো আমি সেই থিমটাতেই ঢুকি। সাপোজ ধরেন আমি এই যে এই থিমটাতে ঢুকলাম, এই থিমটা সাপোজ ক্লায়েন্ট আপনাকে কিনে দিল। হ্যাঁ, এখন আমি যদি এটা লাইভ প্রিভিউতে যাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে দেখেন এই থিমটা কীরকম দেখা যায় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। দেখি কি আসে। উম, কি স্লো। এই যে দেখেন একটা ওয়েবসাইট আসছে, এখানে আমি যদি নিচের দিকে যাই এই যে দেখেন এগুলো কিন্তু আপনার এই থিমের ডেমো। হ্যাঁ, আমি ধরেন এই যে ক্রিয়েটিভ এজেন্সি, এখানে আমি যদি ক্লিক করি তাহলে মেবি
এই থিমের আমরা যেই মেইন ডেমোটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখেন এটা হচ্ছে আমাদের এই থিমের ডেমো। সো ক্লায়েন্ট যদি আপনাকে কিনে দেয় বা আপনি কোথা থেকে ম্যানেজ করে ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন, তাহলে তো আপনি এই ডেমো অনুযায়ী আপনি ওয়েবসাইটটাকে বানাবেন, হ্যাঁ। এবং এর আরেকটা ওয়ে আছে, সেটা হলো আমি এই থিমের যে কাজগুলো আছে সেটা হয়তো বা আরেকটা ক্লাসে দেখাবো। আজকের যে ক্লাসটা টপিকটা সেটা হচ্ছে টেমপ্লেট ইউজ করে আমরা কিভাবে একটি ওয়েবসাইট বানাতে পারি। তো এই যে থিম ফরেস্ট, এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো কিন্তু এখান থেকে আমরা পারচেস করতে পারি, হোয়াট এভার আপনি পারচেস করেন অথবা আপনার ক্লায়েন্ট পারচেস করুক। এখানে আপনারা ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, এখান থেকে এইচটিএমএল যে টেমপ্লেটগুলো আছে, তারপরে হচ্ছে ইউআই ইউএক্স যে ফিগমা টেমপ্লেট, এখানে সব কিছু প্লাগইনস রয়েছে সিএমএস এর জন্য, ই কমার্সের জন্য এই যে উকমার্স, শপিফাই, এখানে কিন্তু সব সব যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে সবগুলোর যেই টুলস, থিমস, প্লাগইন বা অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে পারচেস করা যায়। বাট আজকে আমরা দেখব একটা ভিন্নধর্মী মার্কেট প্লেস যেখান থেকে আমরা টেমপ্লেট ইউজ করব। সাপোজ ধরেন ইনভার্টো এলিমেন্ট, এটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা মার্কেট প্লেস, ওয়ার্ডপ্রেসের জন্য তো বটেই। কারণ এই মার্কেট প্লেস থেকে যেই সমস্ত ওয়ার্ডপ্রেসের টুলস অথবা যেই টেমপ্লেটগুলো আছে সেগুলো যদি আপনি ক্লায়েন্টকে দেখান, আপনি ধরেন 10টা বা 15টা লিঙ্ক আপনি ক্লায়েন্টকে দেখালেন, সেই ক্ষেত্রে 99% চান্স এরকমই থাকে যে ক্লায়েন্ট সেখান থেকে কোনো না কোনো আপনার টেমপ্লেট পছন্দ করবেই, কারণ এখানকার যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো সব থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ। ওকে, সাপোজ ধরেন এখানে আমি যদি অল আইটেম, এখানে একটা ফিল্টারিং অপশন রয়েছে, এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে কি কি রয়েছে এই মার্কেট প্লেসের আন্ডারে। তো এখানে স্টক ভিডিও রয়েছে যেগুলো আমাদের আসলে কাজ না, তারপরে হচ্ছে ভিডিও টেমপ্লেট রয়েছে, এগুলোরও আমাদের কোনো কাজ নাই, তারপরে মিউজিক রয়েছে, সাউন্ড ইফেক্ট রয়েছে, গ্রাফিক্স টেমপ্লেট রয়েছে, গ্রাফিক্স রয়েছে, ফটো রয়েছে, ফন্ট রয়েছে, অ্যারন রয়েছে, ওয়েব টেমপ্লেটস রয়েছে, সিএমএস টেমপ্লেট রয়েছে, অনেক কিছু রয়েছে, তাই না? বাট আমরা যেহেতু কাজ করতেছি কি নিয়ে, ওয়ার্ডপ্রেস নিয়ে, তাই না? তো এখানে দেখেন এই যে নিচে ওয়ার্ডপ্রেস নামে কিন্তু একটা অপশন রয়েছে এখানে, হ্যাঁ। এখানে আমাকে ফার্স্টে ধরতে হবে। ধরার পরে এখন দেখেন আমি মেইন ইম্পর্টেন্ট টপিকে আসি। ধরেন প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, তাই না? ধরেন কোনো একটা ক্লায়েন্ট আছে, যে দেখি আমার রেকর্ডিংটা হচ্ছে নাকি। ওকে, তো কোনো ক্লায়েন্ট আছে যে তার একটা বিজনেস ওয়েবসাইট লাগবে, অথবা তার কোনো একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, অথবা সে কোনো সার্ভিস দিচ্ছে, যেমন ক্লিনিং সার্ভিস হতে পারে, তারপরে প্লাম্বিং সার্ভিস হতে পারে, যেমন বাসাবাড়ির যে কাজগুলো রয়েছে, হ্যান্ডিম্যান, তারপরে হচ্ছে যে কলকবজা ঠিক করা, পানির যেই কলগুলো রয়েছে এগুলো ঠিক করা, বা ইলেকট্রিসিটি যে কাজগুলো রয়েছে এগুলোকে আমরা প্লাম্বিং সার্ভিস বলতে পারি। তো তার একটা প্লাম্বিং সার্ভিস বিজনেস রয়েছে, সে সেই বিজনেসের জন্য একটা ওয়েবসাইট চাচ্ছে, অথবা তার একটা মেডিকেল শপ রয়েছে বা তার একটা হসপিটাল রয়েছে, সে চাচ্ছে যে সে মেডিকেল নিশের উপর বেস করে সে একটা ওয়েবসাইট বানাবে, অথবা তার একটা রেস্টুরেন্ট আছে, সে অথবা তার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, যে সে এই এজেন্সির আন্ডারে বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস দিয়ে থাকে। হোয়াট এভার সেই সার্ভিস হতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এসিও, গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে কোনো কিছু হতে পারে। তো ক্লায়েন্ট যখন আপনাকে এসে কোনো একটা রেফারেন্স দিবে অথবা আপনার কাছে ছেড়ে দিবে যে আপনি আপনার মতো করে বানিয়ে নেন, তখন কিন্তু সেই ক্ষেত্রে এই যে টেমপ্লেট চুজ করে যেই ওয়েবসাইট বিল্ডিংয়ের কথাটা বললাম, এটা কিন্তু খুবই জনপ্রিয়। সাপোজ ধরেন একটা ক্লায়েন্ট এসে বলল তার একটা মার্কেটিং এজেন্সি আছে, হ্যাঁ, এবং সে চাচ্ছে যে তার জন্য আপনি তাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেন। ওয়েবসাইটের পেজ হবে 5টা এবং সার্ভিস, সিঙ্গেল সার্ভিস পেজ হবে 5টা। যেমন 5টা পেজ কি কি হতে পারে আপনাদের এই সম্পর্কে অবশ্যই আইডিয়া আছে। সাপোজ ধরেন হোম পেজ একটা, মানে যেটা ল্যান্ডিং পেজ সেটা, তারপরে হচ্ছে অ্যাবাউট আস পেজ হতে পারে, সার্ভিসেস পেজ হতে পারে যেখানে তার সমস্ত সার্ভিস ডিসপ্লে করা হবে। সাপোজ ধরেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এসইও, গ্রাফিক্স ডিজাইন, এরকম 6 থেকে 7টা ক্যাটাগরি সে সেখানে রাখলো। এরপরে আরেকটা হতে পারে, পেজ হতে পারে পোর্টফোলিও বা রিসেন্ট ওয়ার্ক বা আওয়ার ওয়ার্ক বা গ্যালারি, এই টাইপের একটা হতে পারে, এবং আরেকটা হচ্ছে কন্টাক্ট আস। বেসিক্যালি এই 4 5 6 পেজের মধ্যেই বিজনেস ওয়েবসাইটগুলো হয়ে থাকে। এবং সে যদি চায় যে আপনার প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদাভাবে একটা করে সিঙ্গেল পেজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন ওয়েব ডিজাইনের জন্য একটা হবে, এসিওর জন্য একটা হবে। তো এই যে দেখেন পেজের সংখ্যা কিন্তু
বৃদ্ধি পেল। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই জিনিসগুলো। সাপোজ ধরেন একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলল তার একটা এজেন্সি ওয়েবসাইট লাগবে, তাই না? সো সাপোজ আমি এখানে কি লিখবো, এখানে ডিরেক্ট আপনাকে যেই কিওয়ার্ডটা দিবে আপনি সেটা লিখেই এখানে সার্চ করবেন। সাপোজ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আপনি এটা লিখে সার্চ করলেন, দেখেন এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলোকে কিন্তু টেমপ্লেট বলা হয়। তো এখন শুধুমাত্র টেমপ্লেট না, এখানে আমি যদি ফিল্টারিং অপশন করি, দেখেন এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই নিশের উপর আমাদের টেমপ্লেট আছে 716টা, প্লাগইন আছে 12টা এবং থিম আছে 329টা। আমি মোস্ট অফ দ্য টাইম আমি কোনো ক্লায়েন্টকে রিকমেন্ড করি না যে আপনারা ইনভার্টো এলিমেন্ট থেকে অ্যাটলিস্ট থিম পারচেস করেন, কারণ এখানকার থিমের মধ্যে মোস্ট অফ দ্য টাইম ওইভাবে সাপোর্ট পাওয়া যায় না, লাইসেন্স পাওয়া যায় না, যেহেতু এটা একটু চিপ রেটের মধ্যে আমরা পারচেস করতে পারি। সেই ক্ষেত্রে আমি সবসময় ক্লায়েন্টকে রেকমেন্ড করি যে আপনার যদি ওয়ার্ডপ্রেসের কোনো টুলস লাগে স্পেশালি, আপনি এখান থেকে টেমপ্লেটগুলো চুজ করতে পারেন, অথবা আপনি যদি থিমই কোনো মানে আপনার যদি কোনো রিকমেন্ডেশন থিম থেকেই থাকে, আপনার সেটা যেন এলিমেন্টর বেস হয় এবং আপনি সেটা থিম ফরেস্ট বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যারা একদম প্রপার সাপোর্ট দিবে সেখান থেকে আপনারা পারচেস করেন, হ্যাঁ। তো আমরা থিম এখানে দেখবো না, যেহেতু আমরা টেমপ্লেট ইউজ করে ওয়েবসাইট বানাবো। আমরা প্লাগইনও দেখবো না, যেহেতু আমরা টেমপ্লেট কিট মানে টেমপ্লেট ইউজ করে আমরা ওয়েবসাইট বানাবো। সেই ক্ষেত্রে আমরা এখানে টেমপ্লেট কিটস যেই অপশনটা রয়েছে এখানে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে আপনারা যত কিছু দেখতে পারতেছেন সব কিছু কিন্তু আপনার টেমপ্লেট, সবগুলো টেমপ্লেট। এখানে কোনো থিম নাই, এখানে কোনো প্লাগইনও নাই। এখন দেখেন এখানে কিন্তু ইন্ডাস্ট্রি রয়েছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে। ইন্ডাস্ট্রি ডাজ নট ম্যাটার, এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না। বাট এখানে দেখেন এখানে কি লেখা আছে, এখানে কম্পাটিবল উইথ, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। আমি যদি এখানে সি মোড এই অপশনটাতে ক্লিক করি, দেখেন এখানে যেহেতু এলিমেন্টরটা সব থেকে পপুলার পেজ বিল্ডার, এখানে কিন্তু এলিমেন্টরটা এখানে দেওয়া আছে। তো দেখেন এলিমেন্টর শুধুমাত্র ফ্রি ভার্সনের উপর কিন্তু এখানে 715টা টেমপ্লেট কিট রয়েছে, এবং এলিমেন্টর প্রোর যেই প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনের আন্ডারে কিন্তু 314টা টেমপ্লেট কিট এখানে রয়েছে। আপনারা চোখ বন্ধ করে এই দুইটাতেই ক্লিক করবেন, যেহেতু আমরা এলিমেন্টর প্রো দিয়েই বানাবো, সো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো টেমপ্লেট কিট দেখতে পাচ্ছি। সাপোজ ধরেন আমি যেটা সুন্দর লাগে সেগুলো বের করি। সাপোজ ধরেন যে এটা আমি লাইভ প্রিভিউ করলাম, তারপরে আর কোনটা ভালো লাগছে, সাপোজ আমি এটাও ওপেন করলাম, তারপর হচ্ছে এইটাও ওপেন করলাম, তারপরে এই যে এটাও ওপেন করলাম। ধরেন 4-5টা আমি ওপেন করলাম, আপনার আরও বেশি ওপেন করবেন। এখন দেখেন ওপেন করার পরে এখানে কি লেখা আছে, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এলিমেন্টর টেমপ্লেট কিট, সবগুলোর মধ্যেই আপনি দেখবেন এলিমেন্টর টেমপ্লেট কিট দেওয়া। এখন আপনি এইখান থেকে তো বুঝতে পারতেছেন না যে এটা দেখতে কীরকম হবে, সেজন্য আপনাকে কি করতে হবে, লাইভ প্রিভিউ। বাট তার আগে আপনি একটু স্ক্রল ডাউন করে এখান থেকে যেই ডিসক্রিপশনগুলো রয়েছে এগুলো একটু পড়ে নিতে পারেন। এই যে দেখেন এখানে এলিমেন্টর প্রো, তারপরে হচ্ছে এই যে ভার্সন, সব কিছু এখানে লিগাল ইনফরমেশনগুলো দেওয়া আছে। তারপরে লেআউট ফিচার, সাপোজ এখানে আপনি কি কি পাচ্ছেন, সাপোজ মডার্ন প্রফেশনাল ডিজাইন বিল্ড উইথ এলিমেন্টর প্রো, এখানে যা যা আছে আপনারা দেখে নিতে পারেন। এরপরে দেখেন এখানে কি কি ইনক্লুড আছে, দেখেন হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আর্কাইভ ব্লগ মানে ব্লগ পোস্টের জন্য যে পেজটা হবে সেইটা, এফএকিউ পেজ, আওয়ার টিম পেজ, পোর্টফোলিও পেজ। ধরেন এই যে আমি তো এটা এজেন্সি ওয়েবসাইট বের করছি, তাই না? তো এজেন্সির কিন্তু বিভিন্ন টিমমেট থাকে। সাপোজ ধরেন ব্রাইট স্টার আইটি একাডেমি, আমরা কিন্তু এখন 3 জনে কোর্স নিচ্ছি। তো আমাদের ব্রাইট স্টার আইটি একাডেমির ওয়েবসাইটে কিন্তু আমাদের 3 জনের ইনফরমেশন দেওয়া আছে। মানে সিমিলার লাইক দ্যাট, হ্যাঁ, যে এজেন্সির মধ্যেও কিন্তু আমাদের টিম থাকে, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন ডিজিটাল মার্কেটার। সো সবার জন্য কিন্তু একটা পেজ লাগবে যেখানে আমরা আওয়ার টিম বা আওয়ার পিপল এই টাইপে আমরা এই নামে আমরা করতে পারি, সেট করতে পারি। এরপরে এই যে যেটা বলছিলাম পোর্টফোলিও বা আওয়ার প্রজেক্ট, আওয়ার রিসেন্ট প্রজেক্ট, গ্যালারি, এই টাইপের জন্য একটা প্ল্যান থাকে, পেজ থাকে। তারপরে এই যে প্রাইজিং প্ল্যান, সার্ভিস, সিঙ্গেল সার্ভিস, যেটা আমরা কিছুক্ষণ আগে কথা বললাম এটা নিয়ে। তারপরে হচ্ছে গ্লোবাল স্টাইল, আপনারা অবশ্যই জানেন গ্লোবাল স্টাইল মানে কি। তারপরে হেডার ফুটার, ওকে। তারপরে এই যে দেখেন এটার সাথে সাথে কি কি প্লাগইন লাগবে, এটার সাথে লাগবে হচ্ছে এলিমেন্ট কিট লাইট, এটা একটা ফ্রি প্লাগইন। তারপর হচ্ছে স্কাইবট আইকনস, এই দুইটা আমি ম্যাক্সিমাম টাইমে ইউজ করি, খুব সুন্দর একটা প্লাগইন। আমি দেখাবো ওয়ান বাই ওয়ান সবকিছু দেখাবো, এখানে কিন্তু সবকিছুর কিভাবে কি করা লাগে সবকিছু বলে দেওয়া হয়েছে। তো আপনাদের এত কিছু দেখতে হবে না, জাস্ট আপনারা সিম্পলি এখান থেকে ডিসক্রিপশনগুলো একটু পড়ে নিতে পারেন। এরপরে আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হবে সেটা হচ্ছে আপনি যে লাইভ প্রিভিউ এই অপশনটাতে ক্লিক করবেন।
যেহেতু আমি একটা পড়ছি আমার বাকিগুলো পড়ার দরকার নাই, জাস্ট ধাম ধাম করে লাইভ প্রিভিউ যে অপশনটা আছে সেগুলোতে ক্লিক করবেন। এখন দেখেন ক্লিক করার পরে কি হয়, আমি আসতেছি সেখানে। দেখেন আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমি কিন্তু এখানে ১টা ২টা ৩টা ৪টা ৫টা টেমপ্লেট কিট ওপেন করছি, তাই না? এই যে দেখেন এটা যখন আমি ওপেন করলাম, এটা আমার দেখেন দেখতে কত সুন্দর অ্যাট্রাকটিভ লাগতেছে। এখন আপনিই বলেন, আপনি যখন কাস্টম ডেভেলপমেন্ট করবেন আপনি কি এত সুন্দর করে করতে পারবেন? কারণ এখানে কিন্তু অবশ্যই অন্যান্য কোম্পানি বা থিম ডেভেলপাররা বা প্লাগইন ডেভেলপাররা, ওয়ার্ডপ্রেস এক্সপার্টরা, প্রো লেভেলের ওয়ার্ডপ্রেস এক্সপার্টরা তারা কিন্তু এই ডিজাইনগুলো বানিয়ে এই ইনভার্টো মার্কেট যেই এলিমেন্ট যেই ইটা রয়েছে মার্কেট প্লেস থেকে কিন্তু তারা সেল করতেছে। তার মানে তাদের ডিজাইন কিন্তু অনেক প্রফেশনাল আমাদের থেকে। সো এটাই বললাম যে এই লিঙ্কগুলো যদি আপনি ক্লায়েন্টকে শেয়ার করেন, 90% কেস এরকম হয় যে ক্লায়েন্ট অনেকগুলো পছন্দ করে ফেলে, হ্যাঁ, যে আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে এরকম। সাপোজ এটা আমি দেখলাম, এই যে অ্যাবাউট আসটা এরকম দেখতে, তারপরে হচ্ছে এখানে অনেক পেজ আছে আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমি যদি এটাতে যাই, দেখেন এটা কিন্তু আবার অন্য ধরনের, হ্যাঁ, এটা ডার্ক ভার্সনের ছিল, এটা আবার হোয়াইট ভার্সনের মধ্যে খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ ওয়েবসাইট। তার মানে টেমপ্লেট কিট। তারপরে আমি যদি এখানে যাই, দেখেন এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। তারপরে এটা, কারণ এখন এই ভিডিওটিতে তো আমরা ওয়েবসাইট বানানো শিখবো, সো আমরা এটা কীরকম দেখা যায় না দেখা যায় এটার মধ্যে ফোকাস দিব না। সো এখন আপনি কি করবেন, আপনি একটা ফাইল বানাইবেন, হ্যাঁ, টিএক্সটি ফাইল তো চিনেন আপনি। জাস্ট নিউ ফোল্ডার, এই যে ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে জাস্ট এই যে নিউ থেকে টিএক্সটি ফাইল, এই ডকুমেন্টে গিয়ে আমি টিএক্সটি ফাইলটা ওপেন করলাম। ওপেন করে জাস্ট আপনি 20 থেকে 30টা আপনি এই যে যেগুলো সুন্দর সুন্দর পাবেন সেগুলো যে এভাবে লিঙ্কগুলো কপি করে আপনি টিএক্সটি ফাইলে করে আপনি কিন্তু ক্লায়েন্টকে দেখাইতে পারবেন যে দেখো আমার কাছে এতগুলো প্রিমিয়াম ডিজাইন আছে, টেমপ্লেট আছে, তোমার যদি এখান থেকে কোনোটা পছন্দ হয় তুমি আমাকে বলতে পারো, আমরা কিন্তু সেটা বেস ডিজাইন হিসাবে আমরা সেটাকে সিলেক্ট করতে পারি, হ্যাঁ। এখন ধরেন এই যে দেখেন এটার কাজ কি হবে, টেমপ্লেটগুলো সেট আপ করার পরে এই যে দেখেন এখানে গিভ বুস্ট দেওয়া আছে, এখানে ক্লায়েন্টের লোগো বসবে, এখানে ক্লায়েন্টের ডিসক্রিপশন বসবে, এখানে ক্লায়েন্টের ইমেজ বসবে, তারপরে হচ্ছে এখানে ক্লায়েন্টের ইনফরমেশন বসবে, কালারগুলো চেঞ্জ হবে, তারপরে হচ্ছে ফুটারের যে ইনফরমেশন এগুলো চেঞ্জ হবে। সো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা ওয়েবসাইট খুব তাড়াতাড়ি বিল্ড করতে পারবো, কারণ হচ্ছে আমাদের কিন্তু 1 by 1 A to Z স্ক্র্যাচ থেকে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেই এলিমেন্টর প্রোটা ইউজ করে যেই কাজ আমরা লাস্টের পর্বগুলোতে দেখেছিলাম সেভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে না, কারণ এখানে কিন্তু বাই ডিফল্ট ডিজাইন দেওয়াই আছে। তো চলুন আমরা এইটাই শুরু করব। আমার কথাগুলো একটু লেন্দি হতে পারে, বাট যারা জানেন না তারা অনেক কিছু জানবেন আজকে। সাপোজ, হ্যাঁ, এখন ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপরে এরকম হতে পারে যে কারো একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট লাগবে। আমি যদি এখানে রেস্টুরেন্ট লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এলিমেন্টর প্রো কিন্তু আমার সিলেক্ট করা আছে। দেখেন এখানে আমার যতগুলা টেমপ্লেট বা ডিজাইন আছে সবগুলো কিন্তু আমার রেস্টুরেন্টের উপরে। তারপরে আমি যদি এখানে প্লাম্বিং লিখে সার্চ করি, প্লাম্বিং বানান ভুল করছি, PLUMB, প্লাম্বিং ওয়েবসাইট লিখে সার্চ করি, তাহলে দেখবেন এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু প্লাম্বিং ওয়েবসাইটের উপর। তার মানে এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন ক্লায়েন্টকে শেয়ার করতে পারবেন, হ্যাঁ, ক্লায়েন্টের যদি ডেমো না থাকে বা রেফারেন্স ওয়েবসাইট না থাকে, হ্যাঁ, আর যদি থাকেও তাও আপনি যদি এখান থেকে কোনোটা ম্যাচ করাইতে পারেন সেরকম সিমিলার টাইপের, আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারবেন, হ্যাঁ। এখন ধরেন আমি যেই আজকে প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে, সাপোজ একটা ক্লায়েন্ট আমার কাছে ফাইবারে আসছে বা আপওয়ার্কে আসছে, আইসা আমাকে বলতেছে যে তাহলে আমি আমার একটা ক্লিনিং ওয়েবসাইট আছে যেখানে আমি কার্পেট ক্লিনিং করি। মানে আমি বাসায় গিয়ে তাদের যেই বাসার যে কার্পেটগুলো রয়েছে সেগুলোকে আমি ক্লিন করি। তো আমার এখন একটা ওয়েবসাইট লাগবে, আমি কয়েকটা সার্ভিস দিয়ে থাকি, কার্পেট ক্লিনিং, ফ্লোর ক্লিনিং, তারপরে আরও কিছু কিছু ক্লিনিংয়ের নাম আমাকে বলে দিল যে তুমি এখন আমাকে, এবং একটা লোগো দিয়ে দিয়েছে এবং আমাকে কিছু কন্টেন্ট দিয়ে দিয়েছে, যেমন হোম পেজের কন্টেন্ট, অ্যাবাউট আস পেজের কন্টেন্ট, সার্ভিস পেজের কন্টেন্ট, তারপরে একটা গ্যালারি সেকশন থাকবে, সেখানে তার যে পাস্ট যে কাজগুলো রয়েছে আর কি, প্রিভিয়াস ওয়ার্কগুলো সেগুলো থাকবে, একটা কন্টাক্ট আস পেজ থাকবে। তো আমাকে বলছে যে তুমি 5 থেকে 6 পেজের জন্য আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও। এখন আমার কাছে রেফারেন্স নাই, বা আমি তোমার উপরে ছাইড়া দিলাম সব কিছু, তোমাকে আমি কালার কোড দিয়ে দিলাম, লোগো দিয়ে দিলাম, জাস্ট তুমি যেভাবে পারো তুমি একটা বানিয়ে দাও। এখন আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে সিম্পলি লিখবো ক্লিনিং, ক্লিনিং সার্ভিস। সাপোজ আমি ক্লিনিং সার্ভিস লিখলাম, লেখার পরে দেখেন এখানে আসতেছে, হয়তো বা নেটে একটু সমস্যা থাকতে পারে। কি হইল, আমি যদি ক্লিনিং লিখে সার্চ করি, এই যে দেখেন আমি ক্লিনিং লিখেই সার্চ করলাম, আমি সার্ভিসটা বাদ দিছি, দেখেন এখানে কিন্তু আমার
অনেকগুলো আসছে, দেখেন এখানে কতগুলো টেমপ্লেট আসছে আমার, দেখছেন কতগুলো। সো সাপোজ ধরেন আমি সবগুলো বের করব না, কারণ এখানে থাউজেন্ড অফ অপশন আছে, আপনি মাথা ঘুরে যাবে আপনার সবগুলো দেখতে গেলে। হ্যাঁ, আপনার যেগুলো বেস্ট সেগুলো যখন ক্লায়েন্টকে, আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি ফিল্টারিং করে বিভিন্ন টিএক্সটি ফাইল আপনি বানিয়ে রাখতে পারেন। হ্যাঁ, যে 20টা আপনার বেস্ট যেগুলো আপনার কাছে ভালো লাগছে সেই লিঙ্কগুলো নিয়ে আপনি ফোল্ডার ওয়াইজ আপনি এগুলোকে সাজায় রাখলেন আপনার পিসিতে। আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে চাবে, আপনি এখান থেকে কিন্তু আপনি ডিজাইনের যে আইডিয়াগুলো সেগুলো কিন্তু আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, আপনি কিন্তু ক্লায়েন্টকে কখনোই বলতে পারবেন না যে এগুলো আপনার পাস্ট ওয়ার্ক। আপনি কিন্তু পাস্ট ওয়ার্ক হিসাবে আপনি এটা ক্লায়েন্টকে শো করাতে পারবেন না, কারণ আপনি কিন্তু এগুলো বানান নাই। এগুলো জাস্ট একটা থিমের অল্টারনেটিভ বা কোনো একটা ডিজাইন যেটা অন্য মানুষ বানাইছে এবং আপনি সেটা বা ক্লায়েন্ট সেটা আপনাকে কিনে দিচ্ছে, আপনি জাস্ট সেটা নিয়ে ইউজ করতেছেন, দ্যাটস ইট। হ্যাঁ, আপনার কিন্তু এগুলো কাজ না যে আপনি এগুলো বানাইছেন, এটা আপনি ক্লায়েন্টকে কখনোই বলবেন না। সো আমি প্রথম আমাকে ক্লায়েন্ট আসে আমাকে প্রথম একদম 2022-এর দিকে, তো ওই টাইমে আমাকে ক্লায়েন্ট বলছিল যে তোমার পাস্টের যে পোর্টফোলিওগুলো আছে আমাকে কয়েকটা ওয়েবসাইট দেখাও। তো ক্লায়েন্ট আবার একটু চালাক ছিল, তার একটা এজেন্সি ছিল, সে আর কি আউটসোর্সিং এর জন্য আর কি ফ্রিল্যান্সার খুঁজতেছিল। তো তাকে আমি চুপ করে 15টা লিঙ্ক দিয়ে দিছি এখান থেকে, যে তুমি দেখো তোমার ডিজাইন কোনোটা পছন্দ হয় নাকি। তো ক্লায়েন্ট আমার এসে আমার ঝাড়ি মারতেছে যে তুমি আমার টেমপ্লেটের লিঙ্ক দিছো, আমি তো এটা করতে পারি, আমি তোমার হায়ার করবো কেন। তো যাই হোক, ওখান থেকে আমি একটা পাইছিলাম যে এটা কিন্তু কখনো করা যাবে না। যাই হোক, তো সাপোজ ধরেন আমি সবগুলো বের করবো না, আমি দেখি কোনটা সুন্দর লাগে। উম, দেখি এটা বের করি, এটা বের করি, এবং এটা বের করি, দেখি কোনটা। এখন সবগুলো লাইভ প্রিভিউ দেখি, কোনটা ভালো লাগে আমি দেখি, সেটাকে নিয়েই আমরা কাজ শুরু করব। এইটা মোটামুটি সুন্দর আছে। তারপরে আমি যদি এখানে যাই, এটা তো লোডিংই নিচ্ছে না, এটা আসুক, এটা দেখে আসি সেই পর্যন্ত। এখানে একটা ফর্ম রয়েছে, কন্ট্যাক্ট ফর্ম রয়েছে আর কি, বুকিং ফর্ম বলতে পারি। এই যে ডেটের অপশন দেওয়া আছে, তারপরে সার্ভিসের অপশন দেওয়া আছে, জিপ কোড দেওয়া আছে, মানে কোন লোকেশনে হবে। আরও কিছু ফিল্ড অ্যাড করবো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, অ্যাড্রেস, লোকেশন, আরও অনেক কিছু। তারপরে এখানে কিছু সুন্দর, এটার ডিজাইনটাও সুন্দর। আমি যদি এখানে যাই, এটার ডিজাইনও সুন্দর, দেখছেন কতগুলো প্রফেশনাল। এখন আপনি নিজে থেকে চিন্তা করেন যে আপনি কি এই টাইপের অ্যাট্রাকটিভ সেম টু সেম এর থেকে ভালো আপনি বানাইতে পারবেন? পারবেন না কিন্তু, হ্যাঁ? সো আমরা সেই ক্ষেত্রে লুকটাকে যত অ্যাট্রাকটিভ করা যায় সেই জন্য আমরা অনেক টাইমে টেমপ্লেট ইউজ করে থাকি, যাতে করে কাজও আমাদের তাড়াতাড়ি হলো, ক্লায়েন্টও হ্যাপি থাকলো, যাদের প্রিভিয়াসলি কোনো ডেমো নাই বা রেফারেন্স ওয়েবসাইট নাই, তারা তারাও হ্যাপি, আমরাও হ্যাপি, আমরাও খুব কম সময়ের মধ্যে করতে পারলাম। সো দেখি আমরা এইটাকে নিয়ে আমরা আজকে কাজটা শুরু করতে পারি, অথবা এইটা না, এইটাকেও নিয়ে কাজটা শুরু করতে পারি, দেখি কোনটা সুন্দর লাগে। হ্যাঁ, আমি যদি এখানে যাই, এইটাই তো সুন্দর লাগতেছে। আমার কাছে না 2টা লোগো আছে, দেখি 2টা লোগোর মধ্যে কোনটা ম্যাচ করে। সাপোজ আমি যদি, দেখছেন আমার কোনো কিছুই নাই, সব ব্ল্যাঙ্ক। এই যে দেখেন না, সাপোজ আমাকে কোনো একটা ক্লায়েন্ট এসে আমাকে এই যে দেখেন কতগুলা ইমেজ দিছে, বলছে যে এগুলো আমি এই টাইপের কাজ করি, তুমি এই টাইপের কাজগুলো গ্যালারিতে শো করাইতে পারো। এই যে দেখেন কার্পেট ক্লিনিং এর যেই ইগুলো আহ, কাজগুলো সেটা। এরপরে আমাকে লোগো দিছে, সাপোজ এই যে একটা লোগো দিছে, এই লোগো দিয়ে আমাকে বলছে যে এই কালার কোড হবে, এই ওয়েবসাইটের কালার হবে এরকম, তুমি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও। এরপর কিছু স্টক ইমেজ দিয়ে দিয়েছে, যেগুলো আমরা হোম পেজে হিরো সেকশন বা বিভিন্ন সেকশনের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। এখন দেখি এই লোগোটা, এই গোল লোগোটা কোন টেমপ্লেটের সাথে সব থেকে বেশি যায়। আমরা একটু এটার অ্যাবাউট আস পেজটা দেখে আসি কিরকম দেখা যায়। এটা এরকম দেখা যাচ্ছে, ইটস পারফেক্ট। আমরা যদি পেজে থেকে, এখানে আর কি পেজ রয়েছে, সার্ভিস পেজে যাই, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের সিঙ্গেল সার্ভিস পেজও দেওয়া আছে। হ্যাঁ, আমি যদি সার্ভিসে যাই, দেখেন এখানে কিন্তু সার্ভিস পেজটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি যদি কোনো সিঙ্গেল সার্ভিস পেজে যাই, দেখি রেসিডেন্সিয়াল এখানে কি দেওয়া আছে, এই দেখেন এটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস পেজ, দ্যাটস ইট, এটাই আমরা ইউজ করতে পারি। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আমি এখন এটা কই পাবো। অবভিয়াসলি এখন এটা হয় ক্লায়েন্ট আপনাকে কিনে দেবে, অথবা আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। সো এই জিনিসটা খুব একটা এক্সপেন্সিভ না, এটা অনেকের কাছে আপনারা যদি গ্রুপে পোস্ট করেন ফ্রিতেও পেতে পারেন, বা গ্রুপে পোস্ট করবেন, আমার যদি সময় থাকে আমি আপনাকে দিয়ে দিতে পারবো, আমার কাছে এগুলোর কোনো অভাব নাই। আর যদি ক্লায়েন্টকে বলেন, ক্লায়েন্টও কিনে দিতে পারবে, কারণ এটা বেশি এক্সপেন্সিভ কিছু না। এটার ইয়ারলি ইও রয়েছে, সেখান থেকে আপনারা পুরো ইনভার্টর যেই সাবস্ক্রিপশন প্ল্যানটা সেটাও আপনারা পারচেস করতে পারবেন বা ক্লায়েন্ট পারচেস করতে পারবে। তো মোস্ট অফ দ্য কেসেস এরকম হয় যে আমার বেসিক্যালি আমার নিজের যে আমি বলবো না যে আমার কোনো অ্যাকাউন্ট আছে এখানে আমি পারচেস করেছিলাম কোনো সময়, তা না।
আমার অন্য একটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা আমি দেখাবো নি একটু পরে। সেখান থেকে আমার এই ইনভার্টো এলিমেন্টের যতগুলো টেমপ্লেট রয়েছে সেগুলো আমার ওইখান থেকে আমি ডাউনলোড করতে পারি। তো যাই হোক, সাপোজ ধরেন আমি এটাতে কাজ করব, তাই না? এটা না, এটা না, এটা না, এইটাতে কাজ করব। এখন এইটাতে আমি আসলাম। আসার পরে দেখেন কত 20 মিনিট চলে গেছে অলরেডি কথা বলতে বলতে। সাপোজ এটার নাম হচ্ছে এটা, তাই না? এখন এটাকে আমি কপি করব, আমি জাস্ট এটাকে ডাউনলোড করব। আমি আজকে কাজের সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে এই ফাইলটা অবভিয়াসলি দিয়ে দিব, হ্যাঁ? আমি দেখি একটা, আমি আমার ইসে ঢুকি, একটা সাবস্ক্রিপশন প্ল্যানে ঢুকি, প্ল্যানে ঢোকার পরে আমি যদি এটাকে পেস্ট করি, দেখি এখানে কি আসে। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি আইসা পড়ছে। আচ্ছা, আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এবং বিলিভ মি অর নট, আপনারা 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো 10 পেজ বা 5 পেজের ওয়েবসাইট আপনারা কিন্তু এটা এই টেমপ্লেট ইউজ করে বানায় ফেলতে পারবেন। আমি সবগুলোই দেখাবো। আমি কাস্টম ডেভেলপমেন্ট দেখাইছি 1 পেজের, ভবিষ্যতে হয়তো আরও বেশি দেখাবো। এখন দেখাচ্ছি টেমপ্লেট নিয়ে, আবার দেখাবো হচ্ছে থিম নিয়ে, আবার দেখাবো হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট, অনেক কিছু দেখাবো। আপনারা থাকেন, জাস্ট ডাউনলোড করি, ডাউনলোড হচ্ছে, হোক। ওকে, এখন আমি এটাকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আগে, নাহলে আমার পরে আবার মনে থাকবে না। কারণ আমি ক্লাস শেষে দেখবো যে আমি পিসি অফ করে দিছি বা অন্য কোনো কারণে ভুলে গেছি, তখন আর দেওয়াই হবে না। আগে আমি আপনাদেরকে দিয়ে নেই, যাতে করে আপনারা সেম টু সেম এভাবেই প্র্যাকটিস করতে পারেন, যাতে আপনাদের প্র্যাকটিসে কোনো সমস্যা না হয়। এখন আপলোড ফাইলে যাব, আপলোড ফাইলে যাওয়ার পরে যে ডাউনলোডে গিয়ে দেখবো, এই যে দেখেন এই ক্লিনিং যেই ইটা রয়েছে, এটা কিন্তু আমার এই যে আপলোড হচ্ছে। আমি লিঙ্কটা আপনাদেরকে যেই পেজটা রয়েছে, পেজের যে লাইভটা হচ্ছে, এই লাইভের কমেন্ট সেকশনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা কাজগুলো করতে পারেন। আমি যে শেয়ার লিঙ্ক, কপি লিঙ্ক, আমি যদি এখানে যাই, কই হচ্ছে, কই হচ্ছে, এই যে আমি আপনাদেরকে এটা দিয়ে দিলাম, আপনারা এটা ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারবেন। দ্যাটস ইট। এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা এটাকে অফ করব, যেহেতু আমরা ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা সেই পাস্টের যে ওয়েবসাইটটা আছে, যেখানে আমরা আগে কাজ করেছিলাম, সেইখানে আমি চলে যাব। কারণ আমি লাস্ট ওয়েবসাইটটা এখানেই বানাইছি, এই ওয়েব অ্যাড্রেসের উপরে। বাট আমি বিকালবেলা আজকে আপনাদেরকে এই কাজটা দেখানোর জন্য আমি পুরো ওয়েবসাইট রিসেট দিয়ে দিছি। দেখেন কিচ্ছু নাই, এখানে এলিমেন্টর আছে, দেখি যে আপডেট আসছে, আপডেট দিয়ে দেই। কনভার্টার ফর মিডিয়া, ইজি আপডেটমেন্ট, এগুলো হচ্ছে কিছু রিকোয়ার্ড টুলস। এটা আমি আমার পার্সোনাল কাজের জন্য ইউজ করি। যেমন এটা ওই ইমেজগুলোকে ওয়েবপি ভার্সনে কনভার্ট করে দেয়। তারপরে এটা আমি মেবি আগে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের জন্য একটা টুলস। এলিমেন্টর প্রো তো লাগবে, যেহেতু আমরা এখন লাইসেন্স ইউজ করতেছি না, এই জন্য আমি আপডেটটাকে ডিসেবল করার জন্য ইজি আপডেট ম্যানেজার এই প্লাগইনটা ইউজ করছি, যাতে করে আপডেট না আসে, আপডেট না শো করে। সাপোজ ধরেন এলিমেন্টর প্রো, এখন তো আমাদের লাইসেন্স নাই, কারণ আমি তো এখন এই কাজ দেখানোর জন্য লাইসেন্স খরচ করবো না, তাই না? অবভিয়াসলি। সো সেই জন্য আমি এখানে এই যে যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য আমি এখান থেকে এলিমেন্টর প্রোটাকে ব্লক করে রাখছি, যাতে এই আপডেট ভার্সনটা বারে বারে আমার সামনে না আসে, যে তুমি আপডেট দাও, আপডেট দাও। কই থেকে দিব? আমার কাছে তো লাইসেন্স এখন নাই। যখন ক্লায়েন্টের কাজ করবো তখন আমি লাইসেন্স দিয়ে নিব। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সাপোজ ধরেন আপনি ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন, আপনাকে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি কিছু রিকোয়ার্ড টুলস আপনি এখানে ইনস্টল করলেন, হ্যাঁ? এলিমেন্টর প্রো তো ম্যান্ডেটরি, এটার মধ্যে কোনো কনফিউশন নাই। আমি যদি বাকিগুলো ডিলিটও করে দিই, তাও আমার কোনো কিছু যায় আসবে না, কারণ আমার কাজ হয়ে যাবে। বাট আমি আমার নিজের স্যাটিসফ্যাকশন প্লাস আমি এটা সবসময় ইউজ করে থাকি। ওকে, এখন আমার আরেকটা ম্যান্ডেটরি টুলস লাগবে, সেটার নাম হচ্ছে, আমি যদি অ্যাড নিউ প্লাগইনে যাই, আমি এখানে জাস্ট এখানে লিখবো ইনভার্টো। এইটা লিখে আমি জাস্ট সার্চ করবো, আমার এখানে আর কোনো কাজ নাই। এখানে আমি সার্চ করার পরে দেখতে পারবো ইনভার্টো এলিমেন্টস, ফটোস, এলিমেন্টর টেমপ্লেটস। এখানে দেখেন এই নামগুলো আসছে, দেখছেন 1,000,000 অ্যাক্টিভ ইনস্টলেশনস। সো এটাকে আমরা জাস্ট ধুপধাপ করে ইনস্টল করে ফেলবো, তারপরে দেখি কি হয়। অ্যাক্টিভ করলাম। ওকে, জাস্ট আমরা একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এই যে দেখেন কি আজে বাজে জিনিস এসে পড়ছে এখান থেকে। এই যে দেখেন এখানে কিন্তু স্ক্রিন অপশন আছে, যা যা লাগবে না জাস্ট হাইড করে দিবেন, যাতে জিনিসগুলো দেখতে খুব ফ্রেশ লাগে। কারণ আমার কাছে এত ঘিচিবিচি জিনিস পছন্দ হয় না কখনোই, জাস্ট সব আমি একদম ফ্রেশ রাখার চেষ্টা করি। ওকে, এই যে দেখেন আমরা যে ইনভার্টো এলিমেন্টস যেই ইটা ডাউনলোড ইনস্টল করলাম, এই যে ইনভার্টো এলিমেন্টস, তো এটা আমরা পাবো হচ্ছে এই যে টেমপ্লেটসের নিচে যেই অপশনটা আছে এলিমেন্টস, এখানে আমরা পাবো। তো এখানে আসার পরে আমরা এখানে যদি টেমপ্লেট কিটসে ক্লিক করি, দেখেন এখানে কি কি আসে।
এই যে দেখেন আমরা কিন্তু এখানে সবকিছু যে কিছুক্ষণ আগে এটা দেখছিলাম, তাই না? এটাও দেখছিলাম। এই তো এই টাইপের সবকিছু কিন্তু এখানে আমরা আসছে। তো এগুলোকে ইনস্টল করার জন্য আপনাকে যে দেখেন এখানে কিন্তু কানেক্ট এলিমেন্টস অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমি যদি কানেক্টে দেই, দেখেন এটা কিন্তু ঘুরে ফিরে আমাকে এই যে দেখেন ইনভার্টো মার্কেটে নিয়ে আসছে। এখন আমার কাছে কোনো সাবস্ক্রিপশন নাই ভাই, কারণ আমার কাছে তো টাকা নাই। আমি আপনাকে দেখাই এটা কত টাকা দাম, হ্যাঁ? সাপোজ আমি ইনভার্টোতে যাই, আমি আপনাদেরকে দেখাই ইনভার্টো এলিমেন্ট সাবস্ক্রিপশন, দেখি কয় টাকা দাম। আমি যদিও অতটা খেয়াল নাই ওয়ান প্রাইস, এই যে প্রাইসিংটা ছিল, এই যে প্রাইসিং, কই কই কই, এই যে দেখি এখন কত টাকা দাম। এই যে দেখেন কত, মান্থলি হচ্ছে $17। আমি ভাই গরিব মানুষ, আমার এত টাকা নাই। তারপরে হচ্ছে এটা যে 3 মেম্বার নিয়ে চালানো যাবে পুরো তারপরে এন্টারপ্রাইজ আপনারা কাস্টম এখান থেকে তাদের সাথে করে কন্ট্যাক্ট করে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। বাট মোস্ট অফ দ্য টাইমে টেমপ্লেটের জন্য আসলে অ্যাকাউন্টের দরকার হয় না, কারণ আপনারা আমাদের গ্রুপ হোক বা অন্য কোনো গ্রুপে যখন যাবেন না, এই যে যেমন আমার কাছে ছিল, আমার আমার সময় আছে, আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো অনেক ভাই ব্রাদার্স আছে যারা আসলেই হেল্পফুল, সবাই মানে কারো কাছে যারা একটু এক্সপিরিয়েন্স তাদের কাছে চাইলে কিন্তু পাওয়া যায় অনেক সময় অনেক টুলস। ওকে, যাই হোক আমি তো দেখাইলাম। এখন আমাদের যেহেতু কানেক্ট করার ক্ষমতা নাই, এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমি দেখি। যেহেতু আমরা আউটসাইড থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি একটা ফাইল, তো এখন আমি যদি ফ্রি কিটসে যাই, দেখেন ইনভার্টো এলিমেন্টসে কিন্তু যে শুধুমাত্র প্রিমিয়াম টেমপ্লেটসই পাওয়া যায় তা কিন্তু না। এখানে কিন্তু দেখেন অসংখ্য ফ্রি টুলসও রয়েছে, মানে ফ্রি টেমপ্লেটসও রয়েছে। আমি যদি সাপোজ ধরেন এখানে আমি সার্চ করলাম এজেন্সি, দেখি এজেন্সি নিয়ে কি টাইপের ফ্রি আমরা পাই। দেখেন আমাদেরকে 3টা দিছে, যদিও আমাদের খুব বেশি দেয় নাই, আমাদেরকে প্রিমিয়ামে অনেক ফিচার দিয়েছিল, অনেক অপশন দিয়েছিল, বাট ফ্রিতে আমাদেরকে এখানে 3টা দিছে। দেখি আমি যদি ক্লিনিংয়ে যাই, আমি আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে, বিকজ হচ্ছে আমি আপনার যারা জানেন তারা হয়তো বা জানেন, যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে ফ্রি যেই ক্রিয়েটিভ এজেন্সি ওয়েবসাইটটা, এটা কিন্তু এই রকম দেখা যাচ্ছে, হ্যাঁ? আমরা যদি ফ্রিটা ইউজ করি তাহলে কিন্তু এটার লেআউটটা এইরকম আসবে। এখন আমি ক্লিনিং লিখে সার্চ করছি, দেখেন আমাকে মাত্র একটা দিছে, হ্যাঁ? সো কি করব, ফ্রির জিনিস। আপনারা যেমন আমি ফ্রিতে ক্লাস করাইতেছি, আপনারা ক্লাস করেন না, এখন আমার কেউ দেয় নাই, ওরা কি করব। এখন এখানে ফটো পাওয়া যায়, স্টক ফটো পাওয়া যায়, এই যে দেখেন কত কিছু। যেহেতু যদিও আমরা ইউজ করতে পারবো না, আমাদেরকে সাবস্ক্রিপশন লাগবে। সো আমরা এখন যেহেতু এই যে দেখেন ফ্রি ব্লগসও আছে এখানে, এখানে দেখেন কত কিছু পাওয়া যায়। দেখেন আপনাদেরকে বুঝাই, কত বড় একটা জিনিস এটা। সাপোজ ধরেন আপনার কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা সেকশন লাগবে শুধুমাত্র, হ্যাঁ? ফুটার লাগবে বা হেডার লাগবে। ধরেন আমি এখানে যদি হেডারে ক্লিক করি, দেখেন কতগুলো হেডার আসছে। এই যে দেখেন হেডার, এগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে দেখেন কতগুলো হেডার আসছে, এগুলো কিন্তু সব এলিমেন্টরের উপরে বেস করে তৈরি করা। আবার আমি যদি ফ্রি বক্সে আবার যাই, দেখেন এখানে আমি যদি হেডার আছে, তাহলে ফুটারটাও দেখায় দেই, কই ফুটার কই। এই যে ফুটারে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে কত রকম ফুটার আছে। এখন দেখেন আপনি বলেন, আপনি যখন কাস্টম ডেভেলপমেন্ট কাস্টম ডিজাইন করবেন, তখন কিন্তু আপনাকে A to Z, কন্টেইনার টু কন্টেইনার, সেকশন টু সেকশন, কলাম টু কলাম সব কিন্তু বানিয়ে আপনাকে সব কন্টেন্ট কিন্তু আপনাকে ম্যানুয়ালি পেস্ট করতে হবে। বাট এখানে কিন্তু আপনি অটোমেটিক্যালি একটা রেডিমেড একটা এনভায়রনমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র আপনার কন্টেন্টটা কিন্তু চেঞ্জ করলেই আপনার কাজ শেষ। এখন আমি যদি ফ্রি ব্লগসে আবার ক্লিক করি, দেখেন এখানে কত কিছু আছে। সাপোজ আমি কোনটা, এই যে দেখেন প্রাইজিং টেবিল, আমরা প্রাইজিং টেবিল দেখেছিলাম কিন্তু এলিমেন্টর দিয়ে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর প্রাইজিং টেবিল দেওয়া আছে, দেখছেন? আপনাদের কোনো আইডিয়াও নাই যে আপনারা এখান থেকে কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা খুব কম সময়ে বানাইতে পারবেন, হ্যাঁ? এজন্য কিন্তু আমি ধাপে ধাপে আসতেছি। আমি কাস্টমও দেখাইছি, আমি এটা দেখাবো, আমি থিম দেখাবো, সব কিছুই দেখাবো, হ্যাঁ? আপনারা বলতে পারবেন না যে আমি কোনো কিছু বাদ দিছি। আমি এই যে দেখেন এখানে আমি এই যে ফ্রি ব্লকস আছে, ফ্রি কিটস আছে, ইনস্টল কিটস আছে, ইনস্টলটা আমি দেখাচ্ছি। আমি যদি আবার ফ্রি ব্লকসে যাই, পপ আপ, সিঙ্গেল কোড, সাব হিরো, টিম, এই যে দেখেন টিম সেকশন আমরা করছি। এই যে দেখেন এখানে কিন্তু টিম সেকশনের জন্য দেখছেন কত কিছু দেওয়া আছে, কত ইনফরমেশন সহ দেওয়া আছে। অ্যাট্রাকটিভ ডিজাইন, তাই না? আমি যদি আবার ফ্রি ব্লকসে যাই, আরেকটা দেখাবো, এরপর আমি ছাইড়া দিব, আপনারা দেখে নিয়েন। আমার খুব ভালো লাগতেছে দেখতে। আমি যদি কন্টাকে যাই, দেখেন এই যে দেখেন কন্টাকাস পেজ বানানো যাবে পুরো, যে এইটা আছে, ব্লকটা আছে। সাপোজ দেখেন একটা কন্টাকাস পেজে এইটুকের থেকে বেশি কিছু লাগে, আপনারাই বলেন। এইটুকুই কিন্তু লাগে, তাই না? তো ইটস ভেরি ইজি, দেখতে পারবেন কিভাবে কি করি আমরা। এখানে অনেক কিছু আছে, আপনারা দেখে নিন, কারণ সবগুলা দেখাইতে গেলে 10 ঘন্টা সময় লাগবে। আমার কাছে 10 ঘন্টা সময় নাই, আমার খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে। ওকে, যেহেতু আমরা
অ্যাকাউন্ট নাই, আমরা কানেক্ট করতে পারবো না, আমরা প্রিমিয়ামটা ইউজ করতে পারবো না, সেজন্য আমরা একটা আউটসাইড প্ল্যাটফর্ম থেকে সেটাকে ডাউনলোড করে নিয়েছি। এখন সেটাকে আমরা কিভাবে ইনস্টল করে ইউজ করব, সেজন্য আপনাকে চলে যেতে হবে ইনস্টল কিট এই অপশনটাতে। এখানে দেখেন আপলোড করার অপশন আমাদের দেওয়া আছে। এই যে দেখেন এটা আমরা আপলোড করেছি, ডাউনলোড করেছিলাম এবং এটাকে আমরা এখানে আপলোড করতেছি। আপলোড করার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন এখানে কিছু রিকোয়ারমেন্ট প্লাগইন লাগবে, ডোন্ট মিস দিস পয়েন্ট। হ্যাঁ, এখানে আপনারা ক্লিক করবেন, ওরাই বলে দিবে যে এই এর মানে হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করার জন্য এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেসের আর কি কি টুলস প্রয়োজন। আপনি তো জানেন না, তাই না? এখন তারাই আপনাকে বলে দিবে যে আপনার কি কি টুলস প্রয়োজন। এখানে আমি যদি ক্লিক করি, এখন এখানে আমাদের কোনো টুলস দরকার নাই, এখানে এলিমেন্টরসের কিছু সিটিংসের কথা বলা হয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম অন্যান্য টেমপ্লেটের ক্ষেত্রে এখানে টুলসও দেওয়া থাকে, অন্যান্য টুলস লাগবে ম্যান্ডেটরি হিসাবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, চোখ বন্ধ করে এখানে ইনস্টল অ্যাবভ সিলেক্টেড রিকোয়ারমেন্টস এখানে ক্লিক করবেন, যাতে সবগুলো ইনস্টল হোক, যাতে আমাদের ফুলফিল রিকোয়ারমেন্ট আমাদের থাকে। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, লোগো সিলেক্ট করতে হবে, তারপর পেজ বানাইতে হবে। সো এগুলো আমরা খুব তাড়াতাড়ি দেখে নেই। এখন আমি ফার্স্টে কি করব, সিটিংসে যাব, জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পরে যে দেখেন এটা কিন্তু আমাদের আগের ওয়েবসাইটটা ছিল। এখন আমাদের যেহেতু একটা লোগো দিয়েছে, আমাদের লোগোটার নাম কি, অর্গানিক কার্পেট ক্লিনিং সার্ভিস। ওকে, অর্গানিক কার্পেট CLEA ক্লিনিং সার্ভিস। এই যে আমি বানান ভুল হইতে পারে, আমি এত কিছু দেখি নাই। ওকে, এখন আমাদের ট্যাগলাইন ক্লায়েন্ট যদি দেয় দিবেন, না দিলে না দিবেন। সাইট আইকন হিসাবে আমরা এখান থেকে এই যেহেতু একটা লোগো আছে আমাদের, এই লোগোটাকে আমরা দিয়ে দিতে পারি। ওকে, এটা আমরা ট্যাগলাইন হিসাবে ইউজ করব, তারপরে হচ্ছে লোগো হিসাবে ইউজ করব, যেহেতু এটা একটু রাউন্ড টাইপের এবং আমাদের হাতে কোনো অপশন নাই। ওকে, এটা আপলোড হোক, তারপরে দেখি কি কি করা যায়। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি লাইভে আসছি অন করে, ক্যামেরা অন করে, ফার্স্ট টাইম। এই যে আয়সা পড়ছে, আমরা এটাকে সাইড আইকন হিসাবে ধরতে পারি, ধরলাম, ক্রপিং, দ্যাটস ইট। এই তো, আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা এখানে সেভ চেঞ্জেস এই অপশনটাতে ক্লিক করবো। এখন আমরা চুপ করে চলে যাব পেজেসে। এখানে আমাদের যে দুইটা পেজ দেওয়া আছে, ফার্স্টে আমাদের লাগবে না, আমরা এটা ডিলিট করে দেবো। আমি এই বাই ডিফল্ট যেগুলো থাকে আমার ভালো লাগে না, আমার কেন জানি, এবং ডিলিট না করতে পারলে আমার ভিতর থেকে সেলফ স্যাটিসফ্যাকশনটা আসেই না। এই যে দেখেন পোস্ট আছে একটা, রাইখা দিছে, তাই না? এটা থাকলে আমার কি সমস্যা, আমার তো কোনো কিছু যায় আসে না, বাট এটা আমার ডিলিট করতে হবেই। আপনারা করবেন কি করবেন না আপনাদের বিষয়, এটা কিন্তু আমার পার্সোনাল। হ্যাঁ, এখন পেজেসে যাব, এবং মোস্ট অফ দ্য টাইম আপনাদের এরকম হতে পারে যে এই টাইপের ওয়েবসাইটে ব্লক থাকার পার্সেন্টেজ অনেক অনেক কম। ক্লায়েন্ট যদি ব্লক দেয় আপনারা ব্লক পোস্ট করবেন, না দেওয়ার মানে আসলে দরকার হয় না। হ্যাঁ, বাট অনেক সময় দরকার হয় আবার। সো যাই হোক, ও বাই দ্য ওয়ে আমরা আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের আগে একটা থিম ইনস্টল করতে হবে। যেহেতু আমরা প্লাগইন ইনস্টল করেছিলাম, এখন আমাদেরকে একটা থিম সেট আপ করে নিতে হবে ম্যান্ডেটরি। সো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ফ্রি একটা আহ, কি বলবো, একদমই ফ্রি ইউজ করি, এটাই আমরা সবসময় ইউজ করি। অনেকেই হ্যালো এলিমেন্টরি ইউজ করে, ওশেন ডাব্লিউপি আছে, আরও অনেকগুলো থিম আছে, সেগুলো ইউজ করে থাকে। হ্যালো এলিমেন্টরটা ইউজ করা বেস্ট, বাট আই ডোন্ট নো, আমার কাছে অ্যাসটা খুব ভালো লাগে, আমার এটা ছাড়তে ইচ্ছা করে না, এর জন্য আমি অ্যাসটা ইউজ করি। পেজেসে যাব, পেজেসে যাওয়ার পরে আমি এখানে ধাপ ধাপ করে 5টা পেজেস বানায় নিই। হ্যাঁ, এখন আমার ফার্স্ট পেজটা কি হবে আপনারা তো জানেন, আমার ফার্স্ট পেজটা হবে হচ্ছে হোম পেজ। এখন আমরা ডিফল্ট টেমপ্লেট থেকে এলিমেন্টর ফুল উইতে যাব, আমরা পাবলিশ করব। এরপরে আমরা আরেকটা জিনিস জানাই দিই। হ্যাঁ, ইনভার্টো এলিমেন্টের যেই ইগুলো আছে, টেমপ্লেটগুলো আছে, সেগুলো যেগুলো নতুন টেমপ্লেট আসছে বাজারে, সেগুলো হচ্ছে ফ্লেক্স বক্সের উপরে তৈরি করা, এবং ম্যাক্সিমাম আপনারা এখনও 80 to 85% টেমপ্লেট পাবেন আগের যে ইনার সেকশন ছিল সেই হিসাবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, জাস্ট বলে রাখলাম। হোম পেজ, এরপর আরেকটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। তারপরে হচ্ছে আই ডোন্ট নো কয়টা বাজে আজকে, 11টা 50 পেজে যাবে মেবি। হোম, অ্যাবাউট আস, তারপরে আমাদের আর কি আছে, সার্ভিসেস। এখান থেকে আমরা ডিফল্ট টেমপ্লেট থেকে ফুল উইতে যাব। তারপরে হচ্ছে আওয়ার ওয়ার্ক, আওয়ার ওয়ার্কে যাব। এরপরে হচ্ছে আওয়ার ওয়ার্ক দিতে পারি, গ্যালারি দিতে পারি, হোয়াটএভার। ধরেন এগুলো আমাকে ক্লায়েন্ট বলে দিছে, হ্যাঁ, আপনাদেরও বলে দিবে, আমি আমার মতো করে এখন বানাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন কন্ট্যাক্ট আস, এই পেজটা বানাবো, দ্যাটস ইট। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের কি করতে হবে, একটা মেনু বানাইতে হবে। এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো কিন্তু আমি সবসময় বলে আসি যে একটা ওয়েবসাইট বানানোর জন্য
ফার্স্টে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, এটা হচ্ছে সেই এনভায়রনমেন্টেরই একটা পার্ট, দ্যাটস ইট। হোম কাস্টম লিঙ্ক হিসাবে আসে, আমাদের পেজ লাগবে, এটাকে আমরা হাইড করে পেজেসটাকে উপরে নিয়ে আসবো, হোম অ্যাবাউট আস, তারপরে আসবে সার্ভিস, আওয়ার ওয়ার্ক, কন্ট্যাক্ট আস, দ্যাটস ইট, সেভ মেনু। এরপর আমাদের কি করতে হবে, আমাদেরকে লোগো ধরাইতে হবে, দ্যাটস ইট। আমরা এখানে সাইট আইডেন্টিটিতে গিয়ে সাইট টাইটেল, এই যে লোগোতে গিয়ে আমরা এই লোগোটাকে সিলেক্ট করাবো, স্কিপ ক্রপিং, দ্যাটস ইট। দেখুন লোগো কিন্তু আইসা পড়ছে। এখন আপনাদের কি কি কাজ আছে আপনারা কিন্তু জানেন, আমাদেরকে এখন হোম পেজটাকে ধরাইতে হবে হোম পেজ হিসাবে, এই তো, আর কোনো কাজ নাই। এখন আমি সিটিংস থেকে রিডিংয়ে যাব, রিডিংয়ে যাওয়ার পরে যে হোম পেজকে হোম পেজ হিসাবে ধরাবো, হয়ে গেল হোম পেজকে হোম পেজ হিসাবে ধরাবো। এরপর আমরা যে পারমানেন্ট লিঙ্কসে গিয়ে আমরা পোস্ট নেম করে দেবো, দ্যাটস ইট। আমাদের এনভায়রনমেন্ট তৈরি করা শেষ। এখন আমরা যদি ভিজিট সাইটে যাই, আমাদের এরকম একটা কিছু একটা আসতেছে, হোয়াট এভার কিছু একটা আসতেছে। এখন আমরা যদি টেমপ্লেটস থেকে সেভ টেমপ্লেটসে যাই, দেখেন এখানে কি আছে। আমরা যদি অলে যাই, এসে দেখেন ডিফল্ট কিট নামে একটা অপশন আছে। আমি যদি এখানে এডিট উইথ এলিমেন্টর দেই, দেখাই আমি আপনাদেরকে, এই যে এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল, এখান থেকে গ্লোবাল কালার হ্যান ত্যান অনেক কিছু দেওয়া যায়। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে, আমি যদি এলিমেন্ট থেকে ইনস্টল কিটে যাই, যেটা আমি ইনস্টল করে রেখেছিলাম, এখানে আমি যদি ধরি, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে। ধরেন এই যে এই টেমপ্লেট কিটটা, এই টেমপ্লেট কিটের কালার কি, কালারটা হচ্ছে গ্রিন। তারপরে হচ্ছে এই যে দেখেন, এই যে স্কাই ব্লু কালারও আছে, আই ডোন্ট নো স্কাই ব্লু কালারের থেকে আরেকটু টিপ। এরপরে এই যে দেখেন এই যে আকাশের মতো কিছু কালার আছে, তারপরে অনেক কিছু আছে। সো এগুলোকে কিন্তু আমরা গ্লোবাল কিটের মধ্যে ফার্স্ট আগে নিতে হবে, কারণ হচ্ছে না হলে কিন্তু এলিমেন্টরের যেই বাই ডিফল্ট যেই ডিজাইনটা থাকে আর কি, গ্লোবাল কিটের মধ্যে যেই ফন্ট, টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে কি বলে কালার থাকে, সেগুলো কিন্তু পেয়ে যাবে। বাট আমার তো এটা সেম টু সেম এইভাবে লাগবে, তাই না? সেই জন্য ডোন্ট মিস দিস পার্ট। আমি কিন্তু এই ওয়ার্ডটা দুইবার ইউজ করছি, একবার হচ্ছে টুলস ইউজ করা ইনস্টল করার সময়, একবার হচ্ছে এটা হচ্ছে ওইটার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এইটা যদি আপনি ক্লিক না করেন, তাহলে আপনার ওয়েবসাইটে কখনো এরকম ডিজাইন আসবে না, হ্যাঁ। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গ্লোবাল কিট স্টাইল, এটাকে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। নিছেন, কাজ শেষ, আর কিছু করতে হবে না। এখন আমরা যদি সেভ টেমপ্লেটসে যাই, এখন এখানে অলে ক্লিক করলে আমাদের আগে কি ছিল, ডিফল্ট কিটস, এখানে আমাদের আরেকটা কিট স্টাইল আসছে। এখন আমরা যদি এডিট উইথ এলিমেন্টরে যাই, দেখি কি এখানে দেখেন আমার গ্লোবাল কালার, এই যে দেখেন এই টেমপ্লেটটা ইউজ করার জন্য যে টাইপের কালার কোড ইউজ করা হয়েছে, সেই কালার কোডগুলো কিন্তু এখানে আসছে। আমাদের সেভ করতে হবে। তারপরে হচ্ছে গ্লোবাল ফন্ট, এখানে কিন্তু ফন্ট টন্ট সব কিছু দেওয়া আছে, ওকে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্লায়েন্টও তো একটা কালার কোড দিয়ে দিছে, তাই না? এখন আমাকে তো টেমপ্লেটের কালার কোড অনুসারে ওয়েবসাইট বানাইলে হবে না, যেহেতু কালারের একটা লোগো রয়েছে, এবং মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট যেই লোগো দিবে, সেই লোগোর কালার কোডের উপরে বেস্ট করে ওয়েবসাইটের কালারগুলো গ্রেডিং করা হয়ে থাকে, ওকে। এখন আমাদের মেন কালার হিসাবে আমরা সবুজ কালারকে ধরতে পারি, আমরা ধরলাম, কপি করছি, দেখি কপি করছি নাকি কপি হয় নাই, বিকজ আমি আমার সেই সুন্দর টুলসটা দেখি কপি কি করেছি। এই যে এটা, এটা হচ্ছে আমার কালার, সবুজ কালার। তো আমি এখানে আগে কালারটা সেট করি, এখানে কই কই সবুজ আছে দেখেন, এখানে আমাদের কি কি, আমাদের টোটাল দুইটা হচ্ছে, একটা সবুজ আর একটা টিয়া। তো প্রাইমারি কালার হিসাবে আমরা সবুজকে দিতে পারি। এই কালারটা কি থাকবে কি থাকবে না, আমি আই এম ডোন্ট আমি আই এম নট শিওর অ্যাকচুয়ালি, যে এটা দিলে কি কিরকম লাগবে কি লাগবে না। আচ্ছা দেখি, এখানে আমাদের আরেকটা কালার আছে, এখানে হচ্ছে টাইটেল কালার, এখানে আমাদেরকে আমরা এই কালারটা দিতে পারি। যেখানে যেখানে গ্রিনিশ টাইপ আছে, সেখানে আমরা আগে কালারটা ফিল করি। আমাদেরকে ক্লায়েন্টের লোগো কালার দিয়ে করতে হবে, রিফিল করতে হবে আর কি। ওই যেই টেমপ্লেটের যেই গ্লোবাল কালারগুলো ছিল, সেগুলো কিন্তু আমাকে রিপ্লেস করতে হবে ক্লায়েন্টের লোগোর কালার সাথে। না হলে কিন্তু টেমপ্লেট যেরকম সেরকমই শো করবে, বাট ক্লায়েন্ট তো আমাকে একটা লোগো দিছে, সে তো বানাইছে, তাই না? সে গ্রাফিক্স ডিজাইনার হায়ার করছে, তো তার লোগোকে তো আমাদের ফালায় দিলে চলবে না। এখন আমি সেকেন্ডারি কালারটা নিয়ে একটু কনফিউজড, এটা আমি পরবর্তীতে আইসা এখানে টুক করে সাইটের অবস্থা বুঝে এখানে আইসা সেট করবো নি, দ্যাটস ইট। এখানে আপনারা বেসিক নর্মাল জিনিস দেখতে পারেন। এই যে দেখেন আমাদেরকে ওয়েবসাইটের প্রত্যেকটা দেওয়া আছে, কি বলে, ফন্ট সাইজ কত, ফন্ট ওয়েট কত, ফন্ট ফ্যামিলি কত, সবগুলো কিন্তু দেওয়া আছে। এখন আমি যদি প্রাইমারিতে দেখি, আমাদেরকে সুন্দর, ওকে, আমাদের এখানে কোনো কাজ করতে হবে না। এখানে কত 21 পিক্সেল দেওয়া আছে, 16 পিক্সেল দেওয়া আছে, 14 পিক্সেল দেওয়া আছে। আমি এটা রিকমেন্ড করব আপনারা 16 করেন, বিকজ
মোবাইল ভার্সনে আপনারা এটাকে 15 রাখতে পারেন স্ট্যান্ডার্ড হিসাবে, বাট মোস্ট অফ দ্য টাইম আপনারা বডি সেকশনের ক্ষেত্রে 16 নিচে কোনো নিবেন না, কি বলে, এটা আমি প্রেফার করি। অনেকে অনেকভাবে করতে পারে, আমি জাস্ট ওটা চেক দেওয়ার জন্য এখানে আসছি। আপনারা ট্রাই করবেন যে সবগুলো যেন অ্যাটলিস্ট 16 পিক্সেল থাকে, না হলে কিন্তু এটা বেশি ছোট ছোট লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমনে লাগে এটা আপনাদের উপরে। যে দেখেন 11 পিক্সেল দেওয়া আছে, এখন আপনি বলেন ডেস্কটপ ভার্সনে এত ছোট লেখা পড়া যায়? এটাকে অ্যাটলিস্ট 15 করি, তাই না? তারপরে হচ্ছে মেটাতে দেখেন এটা 15 দেওয়া আছে, 15-16 করলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি যদি একটু মোবাইল ভার্সনটা চেক দেই, এখানে আমার 40 পিক্সেল, 19, আমি জাস্ট দেখতেছি যে কোনোটা 15-16 নিচে আছে নাকি, নাহলে জিনিসগুলো মোবাইল ভার্সনে দেখতেও অনেক ছোট ছোট লাগে এবং আমার কাছে ভালো লাগে না। ইনফ্যাক্ট ক্লায়েন্টের কাছে অনেক ক্লায়েন্ট আমাকে বলছে যে যে টেমপ্লেট থেকে করার সময় আপনারা চেক করে নিন যাতে মোবাইল ভার্সনে আর একটু বড় বড় দেখা যায়। দ্যাটস ইট, আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না, আপডেট দিব। এরপরে আমরা যদি একটু টাইপোগ্রাফিতে চোখ বোলাই, এখানে কত দেওয়া আছে আমি যদি দেখি, বডি ফন্ট 16 পিক্সেল দেওয়া আছে, লেভেল 1, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, জাস্ট চেক দিতেছি। এখানে আমি কোনো কাজ করতেছি না, আপনাদের কাজ না করলেও চলবে। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি কোনো ব্যাপার না। আমি যদি এখানে দেখি সবগুলো ঠিক আছে, 15 নিচে কোনোটা আছে নাকি জাস্ট ওটাই দেখতেছি, দ্যাটস ইট। আর কোনো কাজ নাই, আমরা জাস্ট আপডেট দিয়ে এখান থেকে চুপ করে চলে আসবো। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমি যদি এই ভিজিট সাইটে যাই, সেম, কোনো চেঞ্জ নাই। এখন আমাকে ওয়েবসাইট বানানোর প্রথম শর্ত হচ্ছে আমাকে একটা হেডার বানাইতে হবে, একটা ফুটার বানাইতে হবে। এজন্য আমরা সেভ টেমপ্লেটসে যাব, অ্যাড নিউ টেমপ্লেটসে যাব, এখান থেকে হেডার সিলেক্ট করব। অনেকে অনেকভাবে করতে পারে, আমি দেখাই আপনাকে অনেকে কিভাবে কি করে। অনেকে আবার বলবেন যে এইভাবে তো ভাই করা যায়। এখানে ইনস্টলে গেলাম, এখানে গেলাম, এই যে ইম্পোর্ট টেমপ্লেট, এখানে ক্লিক করলেও হেডারটা ইম্পোর্ট হয়ে যাবে। এখানে ফুটারে যদি ইম্পোর্ট করি তাহলে ফুটারেও চলে যাবে। বাট সবারই কাজ করার একটা স্টাইল আছে, তাই না? আমি আমার স্টাইলে কাজ করি। এই জন্য আমি যেভাবে কাজ করি আমি সেভাবে দেখাবো, তাই না? অনেকভাবে জিনিসগুলো ইম্পোর্ট করা যায়, সো ডাজেন্ট ম্যাটার। এখন আমি একটা হেডার বানাবো, এখন হেডারের একটা আমি নাম দিব, ইন্টার হেডার। অনেকে বোকা বলতে পারেন আমাকে, কারণ আমি এখানে যাই হোক, ওইখান থেকে আমি ইম্পোর্ট করতে পারতাম না। এখন দেখেন এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাদের এই যে প্লাস মাইনাস ফ্লেক্স বক্স গ্রিড অনেক অপশন ছিল। এখন আমরা কি করব, এইখানে ক্লিক করব, এই যে দেখেন ইনভার্টো এলিমেন্ট যেই টুলসটা আছে, ইনভার্টো এলিমেন্টের যে টুলসটা আছে সেই টুলসের জন্য কিন্তু এখানে একটা অপশন আসছে। এই অপশনটাকে আমরা ফার্স্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে এই যে দেখেন অপশনটাতে ক্লিক করার পরে আমাদের ফার্স্টে যেই যেই কিট আমরা ইনস্টল করেছিলাম সেগুলো এখানে একে একে আসবে। তো আমরা এটা ইনস্টল করেছিলাম, সেট আপ করেছিলাম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা গ্লোবাল স্টাইল তো শেষ, এখানে জাস্ট দুনিয়াতে একবারই করবেন, আর ধরার দরকার নাই, এটা ভুলে যান যে এখানে কিছু একটা আছে। লাগবে কি, আমাদের লাগবে হেডার। তো এই যে হেডারটাতে আমরা ইনসার্ট টেমপ্লেট এই অপশনটাতে ক্লিক করব। এই যে দেখেন ইম্পোর্টিং হচ্ছে 50%। এই যে দেখেন, দেখছেন এটা কিন্তু আপনার ফ্লেক্স বক্সে আসে নাই, যেহেতু কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা কিন্তু অনেক আগের করা। এখন এই যে দেখেন মেনু হিসাবে আমার হোম, অ্যাবাউট, সার্ভিস, আওয়ার ওয়ার্ক, কন্ট্যাক্ট আস পেজ আসছে, এখানে হটলাইন নাম্বার আসছে, গেটে কোড আসছে। এখান থেকে আমরা কন্ট্যাক্ট আস পেজটাকে লিঙ্ক আপ করে দিতে পারি। এখন আমি দিব না, এগুলো আপনারা পারেন, আমি জাস্ট প্রসেসটা দেখাইতেছি। বাট এখানে আমাদের কি করতে হবে, আমাদেরকে লোগোটার উইডথটা বাড়াইতে হবে। এখন বাড়ানোর জন্য 100% করছি, তারতেও কাজ হচ্ছে না। এখানে দেখি আমাদের আশেপাশে কোনো প্যাডিং দেওয়া আছে নাকি, দেখছেন, যা ভাবছিলাম তাই, প্যাডিং দেওয়া আছে। এখন আমাকে প্যাডিং কমাইতে হবে, দরকার নাই আমার প্যাডিং দিয়ে, আমি কি করবো এই পাশে। এখানে আমি 0 করি, এখানেও আমি 0 করি, উপরে আমি 0 করলাম, নিচেও আমি 0 করলাম, তাও কি বাড়ে? বাড়লো তো না। দেখি তো আমাদের লোগোটার সাইজটা কতটুকু। ও, বুঝতে পারছি বাড়ে নাই কেন, আমাদের একটা কাজ করে নিতে হবে। একটু ক্রপ করে নিতে হবে, তাহলে আর কি আশেপাশে যে স্পেসিংটা আছে সেগুলো দেখা যাবে না। অনেক অনেক ভাবে কাটে, আমি ফটোশপ ইউজ করি, যদিও এতটা ফটোশপ আমি বুঝি না, কাটি আগে। ওকে, ধরেন আমি কাটলাম। ওকে, এটা হচ্ছে আমাদের লোগো। তো সেভ অ্যাজ কপি, জাস্ট এখানে আমি জাস্ট একটা যাই হোক নাম দিয়ে সেভ 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 করে করে দিলাম, শেষ। আমি এখানে কি করব, আমি যে মাই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে আমি জাস্ট লোগোটাকে একটু চেঞ্জ করে আসি। সাইট আইডেন্টিটি, লোগো, লোগোটাকে আমি চেঞ্জ করে, যেটার কোনো স্পেসিং নাই সেটাকে আমরা সিলেক্ট করব, তাহলে দেখবেন যে লোগোটা খুব সুন্দর লাগতেছে। আপলোড হোক,
সিলেক্ট ফাইল, স্ক্রিপ্ট কপিং, তারপর হচ্ছে পাবলিশ, দ্যাটস ইট। এখন আমাকে কি করতে হবে, এখানে চুপ করে একটা পাবলিশ বাটনে ক্লিক করব, অ্যাড কন্ডিশন দিব, কন্ডিশন দেওয়ার পর ইন্টায়ার সাইট, এগুলো তো আপনারা খুব ভালোভাবে জানেন, সেভ অ্যান্ড ক্লোজ। এখন আমরা এখানে রিলোড করব, দেখছেন আমার কিন্তু লোগোটা বাইরে গেছে। এখন আমার এখানে কি করতে হবে, স্পেসিংটা স্পেসিংটা ছিল, স্পেসিংটা আবার আমাকে এখানে ব্যাক করতে হবে। স্পেসিং ছিল 10, 11, 12, 13, 14, 15। ওকে, এই তো শেষ, আমাদের আর তো কোনো কিছু নাই। এখন আমাকে কি করতে হবে, এই যে দেখেন এটা কিন্তু ফুল রেসপন্সিভ, আপনাদের রেসপন্সিভ করার কোনো দরকার নাই। আমি যদি এই যে ট্যাবলেটে যাই, দেখেন এই যে ট্যাবলেটে রেসপন্সিভ হয়ে রয়েছে। আমি যদি মোবাইল ভার্সনে যাই, দেখেন মোবাইল ভার্সনে কি সুন্দর রেসপন্সিভ হয়ে রয়েছে, বাবারে বাবা, এত সুন্দর। দ্যাটস ইট। এখন আপনারা কি করবেন, আপডেট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ওয়েবসাইট থেকে বাইরে হয়ে যাবেন। হুম, বাই দ্য ওয়ে, এই যে এখানে বের হয়ে যাওয়ার পর সেভ টেমপ্লেটসে আসবেন, এখানে দেখতে পারবেন আরেকটা হেডার আইসা রয়েছে। হ্যাঁ, ওই যে আমি বললাম যে আমরা ইনস্টল কিট এই অপশনটাতে যদি ক্লিক করি, আমরা এখান থেকেও ইম্পোর্ট করতে পারতাম। এখান থেকে যদি আমি ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করতাম, তাহলে এই যে এইভাবেই আসতো, এই যে হেডারটা এখানে আসছে এইভাবেই আসতো। বাট এই যে কিছুক্ষণ আগে বললাম না যে এক একজন এক একভাবে কাজ করে, ওইটারই একটা পার্ট ছিল। যাই ভাবেন, এই যে দেখেন আমি রিলোড করার পরে দেখেন এখানে কিন্তু আমার হেডারটা কিন্তু টেমপ্লেট ওয়াইজ আইসা পড়ছে কালার সহ। হেডার আমাদের টেমপ্লেটের কালার কিন্তু নেভি ব্লু কালার ছিল, বাট এখানে দেখেন এখানে কিন্তু আমার লোগোর কালার অনুযায়ী সব কিছু হয়ে গেছে। দেখেন হোভার করতেছি। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকবার বুঝাই যে টেমপ্লেটস, ইনস্টল কিট। ওকে ওকে, আমি যদি এটার নাম কি, এই যেটা, তাই না? এটাকে আমি যদি ক্লিক করে গুগলে সার্চ করি, দেখি কি হয়। এই যে ক্লিনিং সার্ভিস, কোনটা নিছিলাম, কোনটা কোনটা, এই যে এটা নিছিলাম। দেখেন লাইভ প্রিভিউতে যদি যাই আমি, দেখেন এটার কালার কি কি ছিল, এই যে দেখেন এখানে কি কি ছিল, এখানে নেভি ব্লু কালার ছিল, এই যে নেভি ব্লু কালার ছিল সব। এখানে কিন্তু আমার এই যে গ্রিন কালার আইসা পড়ছে। তার মানে কি, আমরা কিন্তু গ্লোবাল টেমপ্লেটকে আমাদের লোগো কালার দ্বারা রিফিল বা রিপ্লেস করেছিলাম। দ্যাটস ইট। ওকে, একটা সেকেন্ড। ওকে, এখন আমাদের কি করতে হবে, ফুটার বানাইতে হবে। এখন আমরা টেমপ্লেটসে যাব, সেভ টেমপ্লেটসে যাব, এরপর আমরা অ্যাড নিউ টেমপ্লেটস দেখি। আগে আপনারা কয়জন ক্লাস করতেছেন? 35 জন, ভালো করেন। আমি এই 35 জনের কাছ থেকে আমি টাকা নিব সামনে, ভাবতেছি, ভাবতেছি না, আমি আসলেই নিব। এই হেডার থেকে আমি এখানে কই যাব, ফুটারে যাব। ফুটারে যাওয়ার পর ইন্টায়ার ফুটার একটা নাম দিয়ে দিই, আপনাদের ইচ্ছা মতো দিবেন আপনারা। ইন্টায়ার ফুটারে যাওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট এই অপশনটাতে ক্লিক করবেন, করার পর এগুলো কেটে দিবেন, যেহেতু আমাদের এলিমেন্টার লাইসেন্স নাই। এখন আমরা এখান থেকে ফুটারটাকে ইম্পোর্ট করছি, কোনো সমস্যা নাই। ঘাড় ব্যথা হয়ে গেছে একদম। আমি কিন্তু কন্টেন্ট রিপ্লেস করে দেখাইতে পারবো না, আমি কিন্তু টেমপ্লেট ইম্পোর্ট করে দেখাবো। কন্টেন্ট যদি রিপ্লেস এখন পর্যন্ত না করতে পারেন, সাপোজ হেডিং চেঞ্জ, তারপরে হচ্ছে টাইটেল চেঞ্জ, তারপরে হচ্ছে ইমেজ চেঞ্জ, এগুলো যদি এখন পর্যন্ত এটা দেখার পরে চেঞ্জ না করতে পারেন ক্লায়েন্টের অনুযায়ী, তাহলে কিন্তু সাপোজ ধরেন এই যে ইনস্টাগ্রামের এখানে কিছু দেওয়া আছে। এখন আমি তো এখান থেকে আর নতুন করে দেখাবো না যে কিভাবে ক্লায়েন্টের ইসের সাথে রিপ্লেস করতে হয়, বা আমি তো এখন এখানে দেখাবো না যে ক্লায়েন্টের ইনফরমেশন কিভাবে সেট করতে হয়, তাই না? আমি জাস্ট প্রসেসটা দেখায় দিতেছি। এখন এখানে আমার কি করতে হবে, এখানে আমাকে লোগোটা চেঞ্জ করতে হবে। এখন লোগোটা চেঞ্জ করার জন্য দেখেন এখানে আমার কালারটা কীরকম, আমি যদি এখানে ক্লিক করি, ওকে, এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে, দেখি হয় নাকি। এই যে দেখেন লোগোর কালারটা আইসা পড়ছে। আর যদি ক্লায়েন্ট আপনাকে হোয়াইট ভার্সনের লোগো দিয়ে দেয়, তাহলে কিন্তু আরো ভালো, আপনি হোয়াইট ভার্সনের লোগো ইউজ করবেন, অথবা ক্যানভা থেকে আপনারা হোয়াইট ভার্সন বানিয়ে নিতে পারবেন। ক্লায়েন্ট আরো খুশি হবে যে এখানে দেখেন এটা কিন্তু আসলেই দেখতে একটু অড লাগতেছে, যে এখানে আমার যদি একটা হোয়াইট ভার্সনের থাকতো, তাহলে কিন্তু জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগতো, তাই না? অবভিয়াসলি সুন্দর লাগতো। সো এটা কিন্তু করে নেবেন, ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন, আমি তো আর দেখাবো না এগুলো। আপনারা ক্লায়েন্টের ইনফরমেশনের সাথে চেঞ্জ করে নেবেন, এখানে পেজ পেজ লিঙ্ক আপ করে নেবেন, এখানে যে ডিসক্লেমার, কপিরাইটের যে টেক্সটগুলো থাকে সেগুলো আপনারা করে নেবেন। যেমন এখানে কপিরাইট 2023 অল রাইট রিজার্ভ বাই ওয়েবসাইটের ডোমেইন ধরে দিবেন। এখানে কিন্তু ওই থিমের নাম দেওয়া আছে, এই যে এখান থেকে কাট করে এখানে হচ্ছে এভাবে লিখে দিবেন।
নিউজলেটার এটা হচ্ছে ইমেইল, এখান থেকে আমরা কিভাবে কন্ট্যাক্ট ফর্মে আই মিন ওয়েব মেইলে শো করাবো ডাটাগুলো, অথবা নিউজলেটার সাইন আপ যেই ইগুলো রয়েছে, প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন মেইল চিম, এটা কিন্তু দেখাইছিলাম। আরেকটা ইম্পর্টেন্ট থিং বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ একটা টেমপ্লেটের আপনার 100% ইউজ করতে হবে আপনাকে বা আপনার ক্লায়েন্টকে, তার কোনো মানে নাই। আপনি সেকশন কাটতে পারেন। আমি কেন বুঝালাম জিনিসটা, সাপোজ ধরেন ক্লায়েন্ট বলল যে তার ইনস্টাগ্রাম নাই, তার এখানে গ্যালারি রাখার দরকার নাই, তুমি এটাকে ডিলিট করো। তুমি ডিলিট করে এখানে একটা মেনু শো করাও। মেনু মানে হচ্ছে এই যে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম, সাপোজ কি কোনটায় দেখাবো, হুম, দাঁড়ান দেখাই আমি। লাস্ট ওটা তো ডিলিটই করে ফেলছি। আচ্ছা আমি ফিগমাতে যাই, তাহলে দেখাতে পারবো। হয়তো বা আপনারা অনেকে গেস করতে পারছেন। কই কই কই, এই যে এটা ছিল, এটাই তো ছিল। এখন দেখেন এইটার নিচে কিন্তু অনেকগুলো, এই যে দেখেন আমি যদি 50% নেই, দেখেন এখানে কিন্তু অনেকগুলো পেজ লিঙ্ক আপ করায় দিছে, হ্যাঁ, বেসিক পেজগুলো, সার্ভিসগুলো। তো এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে তার ইনস্টাগ্রামের দরকার নাই, তার নিউজ লেটারেরও দরকার নাই। সাপোজ ধরেন তার নিউজ লেটারেরও দরকার নাই। প্রথমে একটা পার্ট থাকলো যে লোগো থাকবে, তার নাম থাকবে কোম্পানির, এবং হচ্ছে ছোট্ট একটা ডিসক্রিপশন থাকবে। এরপরে এই যে এটার মতো একটা মেনু থাকবে, মেনু আইটেম থাকবে, যেখানে উপরে যেই মেনুগুলো আমরা রাখছি, মেনু আইটেম, হোম, অ্যাবাউট, সার্ভিস, আওয়ার ওয়ার্ক, কন্টাক্ট, এখানে শো করাইতে হবে, করাবেন। এরপরে যদি এখানে সার্ভিসের অপশন আমাদের ক্লায়েন্ট কিন্তু বলে দিছে, সাপোজ আমি যদি এই কন্টেন্ট ফাইলটাতে ঢুকি, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে কি কি দেয়, সার্ভিস দেয়, যে দেখেন ওয়াল টু ওয়াল, টাইল অ্যান্ড গাউট, কি কি জানি লিখছে, জানি না আমি আগা মাথা। তো এই সবগুলো কিন্তু যদি বলে যে এখানে আপনাকে মেনু আকারে লিখে দিতে, করে দিতে, সেট আপ করে দিতে, এখন যদি আপনারা সেটা না পারেন, আই এম সরি টু সে, আমার এত দিনের কষ্ট পুরা পানিতে। হ্যাঁ, এখন আপনারা যদি এই ২টা সেকশন ডিলিট করে আপনারা মেনু না বানাইতে পারেন এবং লাস্টে এই কন্টাক্ট ইনফরমেশন না সেট করতে পারেন, তাহলে আই এম সরি, আমি এর থেকে আর ভালো কিছু পারবো না। যাই হোক, এটা আপনারা দেখে নেবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন একটা আমি যেটা এটাই বললাম যে একটা টেমপ্লেটের আপনারা 100% ইউজ করার দরকার নাই। আপনার যতটুকু লাগবে, ক্লায়েন্টের যতটুকু পছন্দ হবে আপনারা ততটুকু ইউজ করবেন, বাকিটুক কেটে ছিঁড়ে ফেলে দিবেন। হ্যাঁ, এখন পাবলিশ অপশনটাতে ক্লিক করব, অ্যাড কন্ডিশন ইনটু ইয়ার সাইট, সেভ অ্যান্ড ক্লোজ, দ্যাটস ইট। এখন আমরা আবার চলে আসবো লাস্ট প্রসেস হিসাবে, আমি আবার এই টেমপ্লেট অপশনে যাব, এই যে আমরা এই ফুটার অপশনটা ডিলিট করে দিব। তো এই দুইটা আমি বানাইছি, এই কিটটা আমি ওই যে গ্লোবাল কিটটা ইম্পোর্ট করছি, দ্যাটস ইট। এখন আমি যদি আমার ওয়েবসাইটটাকে রিলোড করি, দেখেন কি একটা সুন্দর একটা ভাইব আসছে না? দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে আজকে সময় নষ্ট করে ফেলছি, বাট আমি কিন্তু কাজ করি নাই, জাস্ট ২-৩টা ক্লিক করছি, আমার কিন্তু আর কোনো কাজ নাই। এখন আমরা হেডার ফুটার বানাইছি, এখন আমাদেরকে পেজ বানাইতে হবে। এখন আমি পেজেসে যাব, যাওয়ার পর হোম পেজে যাব। এই যে দেখেন ক্লায়েন্ট কিন্তু আমাকে অনেকগুলো ইমেজ দিয়ে দিছে, এখন আমি কিন্তু দেখাবো না যে ইমেজ কিভাবে চেঞ্জ করে, সরি। এখন এডিট উইথ এলিমেন্টরে যাব, যাওয়ার পরে আপনারা এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে আমি কি করি জানেন, আমি কি করি আপনাদেরকে দেখাই, সবাই যেটা করে সেটাও দেখাই। এখন এখানে আপনারা হোম পেজে ক্লিক করলেন, ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হোক, ততক্ষণ একটু চুপ করে বসে থাকি, নীরবতা পালন করি। দেখি আপনারা ইম্পোর্ট হোক, এখানে একটু সময় লাগে, ১-২ মিনিটের মতো লেগে যায়। যে দেখেন ৯% হয়েছে, এটা ১০০% হোক, সে পর্যন্ত আমরা একটু আড্ডা মারি। দেখি আপনারা কি কি লেখছেন, রেকর্ড পাওয়া যাবে নাকি? কারণ আমি রেকর্ড কবে দেই না, সব দিনই তো দিয়ে রাখি। আমাদের ২৫টা কমেন্ট হয়েছে, রেকর্ড পাওয়া যাবে নাকি? জি ভাইয়া, রেকর্ড পাওয়া যাবে, সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। প্রথম থেকে দেখতে পারলাম না, ইউটিউবে দেখে নিয়েন। কোর্সের ডিমান্ড কেমন? হাসান জামিল ভাইয়ের কোর্সের ডিমান্ড কেমন থাকে, একটু ইনবক্সে গুতা দেন। আমি তো বলতে পারবো না, অবভিয়াসলি ভালো। হেই, হ্যালো, থ্যাংকস ফর সাপোর্টিং টুলস, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হুম, শেষ। আমি যদি এখানে আসি, এটা ৫৭% হয়েছে, এটা তো শেষ হয় নাই। এইগুলো কাইটা দিই, লাগবে না, হোক, শেষ হোক। ১১টা ২০ বাজে, ১১টা ৪০-এর মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, আপনারা একটু থাকার চেষ্টা করেন আর ২০টা মিনিট।
বিকজ আমি তো আর কন্টেন্ট চেঞ্জ করা দেখাবো না, আমি যেটা আগেই বললাম, আমি জাস্ট প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনারা পেজ বানাবেন, ওয়েবসাইট বানাবেন, দ্যাটস ইট। কারণ আমি আর কখনোই কোনো ক্লাসে ওই কন্টেন্ট চেঞ্জ করা দেখাবো না, বেসিক জিনিসগুলো কিভাবে কি চেঞ্জ করা লাগে না করা লাগে, ওটা কাস্টমাইজেশনের মধ্যে পড়ে যায় কাইন্ড অফ। ওটা করে নিতে পারবেন আপনারা। এই যে দেখেন 91% হয়ে গেছে অলরেডি। কি হইলো 91%-এর উপরে যায়? এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি বলি সবাই এভাবে করে, বাট আমি কিভাবে করি? আমি হচ্ছে এখানে গিয়ে একটা টেস্ট পেজ ক্রিয়েট করে নেই। হ্যাঁ? টেস্ট পেজ ক্রিয়েট করার পরে আমি এই হোম পেজের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পরে ওইখান থেকে যে সেকশন লাগবে সেই সেকশন আমি এখানে নিয়ে আসি। সাপোজ ধরেন এই যে টেমপ্লেটটা ইম্পোর্ট করছেন দেখেন কত বড়। এখানে একটা সেকশন, এখানে ২ টা সেকশন, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১টা। এখানে নিউজ অ্যান্ড ব্লগ পোস্ট রয়েছে যেটা তো আমাদের নাই, ডিলিট করে দিই, আমাদের নাই, আমরা তো আনি নাই, কি করব। দেখেন এখানে 10টার উপরে আমার সেকশন আছে, তাই না? বাট আমি যদি ক্লায়েন্টের ইসে যাই, আমার পুরা ওয়েবসাইট মিলা ক্লায়েন্ট আমার এইটুকু কন্টেন্ট দিছে, বলেন। এখন আমার হোম পেজের মধ্যে আমার 10টা টেমপ্লেট অনুসারে আমার 10টা সেকশন আছে, বাট আমার ক্লায়েন্ট আমার এইটুকু ইনফরমেশন দিছে, আমি কি করব? তার মানে হচ্ছে আমার এখানে চাইলেও আমি এই 10টা সেকশন আমি নিতে পারবো না এর মধ্যে। এর মানে হচ্ছে আমাকে কাটছাঁট করতে হবে, তাই না? তার মানে আমার অনেক সেকশন আছে যেগুলোকে আমাকে বাদ দিতে হবে। বাদ দিবেন কিভাবে এটা তো আপনারা জানেন। ডিলিট করবেন, ধরেন এটা লাগবে না, টুস করে কাইটা দিবেন। ধরেন এটা লাগবে না, টুস করে কাইটা দিবেন। সার্ভিস সেকশন অবশ্যই লাগবে। সাপোজ ধরেন এইটা লাগবে না, এইটা এখন যখন কাইটা দিবেন আপনি, সাপোজ আমি দেখাই আপনাকে। আমি এটাকে আপডেট দিয়ে নেই যাতে করে আমি এটাকে আবার ভার্সনটাকে সুইচ করতে পারি। আপডেট দিছি, তাই না? সাপোজ ধরেন আমার এই সেকশনটা লাগবে না। হ্যাঁ, কেটে দিলাম। এখন দেখেন এই ২টা সেকশন কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং ২টার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সেম। তার মানে একটু খারাপ লাগতেছে না? যে এটার ২টার মধ্যে যদি ওইটার মধ্যে একটু ডিভাইডার থাকতো তাহলে একটু সুন্দর লাগতো। এখন আপনি কি করতে পারেন? আপনি একটা মাথার মধ্যে একটা ট্রিক্স নেন। এখান থেকে এটাকে আইনা জাস্ট এখানে, এখন হইছে ডিভাইডার? হয়ে গেছে? সো একটু টেকনিক্যালি থিংক করে এভাবে কাজ করতে হবে। সাপোজ ধরেন এখানে কি আছে? লেটেক্স প্রজেক্ট। লেটেক্স প্রজেক্ট হিসাবে আপনার এখানে এইগুলা লাগবে না অবশ্যই। এখানে আপনাকে গ্যালারি ধরেন না, কিচ্ছু লাগবে না। আমি এখান থেকে সব ডিলিট করলাম। হুম? এখানে আমরা কি করব? এখানে আমরা এই যে কি বলে গ্যালারি শো করাবো। গ্যালারি শো করাইতে তো পারবেন ভাই আপনারা। এটা তো আর আমার করানোর দরকার নাই। তারপরে হচ্ছে এই তো কনটেন্ট চেঞ্জ করে নিয়েন। আমি জাস্ট হিস্ট্রিটাকে আবার সুইচ আপ করতেছি দেখানোর জন্য। আমার জাস্ট কথা বলার মানে হইছিল যে আহ, একটা টেমপ্লেটের ১০০% আসলে লাগে না, ৪০ থেকে ৫০% লাগে। অনেক সময় 0% লাগে, তখন আপনারা জাস্ট হেডার ফুটারটা নিতে পারেন জাস্ট কাজের একটু সুবিধার্থে। অনেকে অনেক পারপাসে টেমপ্লেট ইউজ করে থাকে। যেমন কোনো ক্লায়েন্ট যদি আমাকে কোনো একটা রেফারেন্স ওয়েবসাইট দেয় অ্যাটলিস্ট, বা ডেমো দেয়, আমি কখনোই টেমপ্লেট ইউজ করি না। আমি যদি টেমপ্লেট ইউজ করিও, আমি শুধুমাত্র সেই টেমপ্লেটের থেকে কী কী নেই জানেন? হেডার নেই, ফুটার নেই, গ্লোবাল টেমপ্লেটটা নেই, ব্লগ পোস্টের যে আর্কাইভ পেজটা আছে সেটা নেই, সিঙ্গেল ব্লগ পোস্টটা নেই, এইটুকুই নেই। আর বাকিগুলো আমি নিজের হাতে বানাই। আবার ক্লায়েন্টের যদি কোনো ডেমো না থাকে, কিছুই না থাকে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি আমার মতো ডেমো নিয়ে কাটছাট করে আমি ওয়েবসাইট বানাইলাম। বাট মোস্ট অফ দ্য টাইম কখনোই এরকম হয় না যে আপনার টেমপ্লেটের ১০০% আপনি ইউজ করলেন, কারণ ক্লায়েন্টের হাতে তো ওই পরিমাণ কন্টেন্ট থাকা লাগবে। এখন আপনি বানায় গেলেন লং পেজ, ক্লায়েন্টের এত কিছু দরকার নাই, কি করবেন? কাটতে তো হবেই। সাপোজ আমি হোম পেজ বানাইছি, কাটলাম। এখন আমার দেখেন হোম পেজটা কিন্তু শেষ। এখন আপনি বলেন এইটুকু ডিজাইন করতে আপনার কয় ঘন্টা লাগতো? এত সুন্দর হইতো না। এখন আমাকে কই যাইতে হবে? আমাকে অ্যাবাউট আস পেজে যাইতে হবে। এডিট পেজে যাব। পেজে যাওয়ার পর এডিট উইথ এলিমেন্টর এখানে যাব। যাওয়ার পরে আমার অ্যাবাউট আস পেজটা আসবে। এখন আমি টেমপ্লেট কিটসে চুজ করে এখন আমি এখানে হোম অ্যাবাউট আস পেজটা এইটা আমি জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এটা ইম্পোর্ট হতে থাকবে। এখন আমার ইম্পোর্ট হতে ১ মিনিট আবার সময় লাগবে। ১ মিনিট আমরা আবার কথা বলতে পারি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আজকে করতে পারেন, বিকজ ৪টা ৫টা পেজ আছে। এই পেজের ইম্পোর্টের মধ্যে আমরা ৪-৫ মিনিটের মতো এক্সট্রা সময় পেয়ে যাব কথা বলার মতো। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা এখন করতে পারেন, আমি আজকে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। ৪টা ৫টা পেজ আছে। গতদিন মেসেজ করার পর আপনি যখন রিপ্লাই দিয়েছিলেন তখন অনেক দেরিতে আমি দেখেছিলাম, বাট আপনার সাথে টাইমিং হয় নাই ভাইয়া। আমি বললামই তাই, আই এম সরি, বিকজ আমি সবসময় গ্রুপেও থাকি না আর এগুলো আমি চেক করি না আসলে। বাট সামনে যেই পেইড সেশনটা আসবে, আপনারা যারা যারা আমার সাথে থাকবেন অ্যাটলিস্ট
লং টাইম পর্যন্ত সেই ক্ষেত্রে থাকবে, হ্যাঁ, কমিটমেন্ট থাকবে একটা। আছি ফিগমা নিয়ে একটা ক্লাস হলে খুব ভালো হতো ভাই। ফিগমা নিয়ে তো ক্লাস নিলাম গত ক্লাসে, 3টা ক্লাস না নিলাম। মেনু অ্যাড করতে পারবো, করবেন, ওকে থ্যাংক ইউ, ভালো লাগতেছে, ওকে রেকর্ড পাওয়া যাবে, দ্যাটস ইট। এখন দেখেন অ্যাবাউট আস পেজটা কিন্তু শেষ। এখন ক্লায়েন্ট ধরেন এখানে একটা ডামি ইমেজ আছে, এখন এখানে আপনি ক্লায়েন্টের ইমেজ বসাবেন, এখানে ক্লায়েন্টের লেখা লিখবেন, ক্লায়েন্টের কন্টেন্ট লিখবেন, শেষ। আর তো কোনো কাজ নাই আপনার। এই যে উপরে এখানে ক্লায়েন্টের একটা ইমেজ ধরে দিবেন, নাথিং ডিফিকাল্ট, হ্যাঁ। এখন আমরা অ্যাবাউট আস পেজটা শেষ, এখন আমাদের কই যাইতে হবে? আমাদের যাইতে হবে সার্ভিসেস পেজে। সার্ভিস পেজে যাওয়ার পর এডিট পেজে যাব, এডিট উইথ এলিমেন্টর, তারপরে এখানে ক্লিক করে আমরা সার্ভিস পেজটা কই, এই যে সার্ভিস পেজটা কিন্তু এখান থেকে আমরা ধরে দিব। এটা খুব তাড়াতাড়ি হবে কারণ এটা ছোট পেজ, মেবি দেখেন 20% হয়ে গেছে অলরেডি। হুম হুম। নেক্সট ক্লাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা কি কি করতে পারি ভাবতেছি আমি। এখন থিম দিয়ে একটা দেখায় নিব নাকি ই কমার্সে গিয়ে ওইখান থেকে আমি একটা থিম দেখাবো? জাস্ট আমার একটু ভাবতে হবে যে নেক্সট ক্লাসটা আমি কি নিব, কারণ দেখানোর কোনো শেষ নাই। হ্যাঁ, দেখানোর কোনো শেষ নাই। এবং লাস্ট ক্লাসে আমি ক্লাস নিতে পারি নাই, দুঃখিত। ক্লায়েন্টের একটা মিটিং পড়ে গেছিলো। আমার যদি পেইড সেশনও থাকে, বাট আমার যদি ক্লায়েন্ট আমাকে মানে কোনো একটা শিডিউল পড়ে যায়, তখন আমি ক্লাস নিব না। হ্যাঁ, সো ওই কনসিডার টুক করতে হবে এবং এটুকু রেসপেক্ট করা উচিত যে আমি একটা সেলার, আমিও কাজ করি, আমি টপ রেটেড নমিনেটেড সেলার, আমারও কাজ থাকে। ক্লায়েন্ট আসলে ওই টাইমে আসলে ক্লাস নেওয়া সম্ভব হয় না অনেক সময়। দেখেন এই যে সার্ভিস, এখানে কিন্তু ক্লায়েন্টের সার্ভিসগুলো লিখবেন, ক্লায়েন্টের সার্ভিসের নামগুলো দিবেন। এরপরে যদি সিঙ্গেল সার্ভিস পেজ থাকে, যে দেখেন ভিউ সার্ভিস, এখানে যাতে ক্লিক করলে সিঙ্গেল সার্ভিস পেজে চলে যায়, সেগুলো কিন্তু করতে পারবেন আপনারা। হ্যাঁ, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কন্টেন্টে এখানে কিন্তু এই যে দেখেন লিঙ্কের অপশন আছে, আরেক পেজটাকে ধরে দিবেন, শেষ। এই তো আমাদেরকে কি কি শেষ হলো, আমাদেরকে সার্ভিস পেজও শেষ। আওয়ার ওয়ার্ক পেজটা কি করব? আওয়ার ওয়ার্ক পেজ, এখানে কি আওয়ার ওয়ার্ক আছে দেখি, টেমপ্লেটে আছে নাকি। আমি আওয়ার ওয়ার্কটাকেও এডিট উইথ এলিমেন্টরে দিলাম, এখানে দেই, দেখি আছে নাকি, থাকলে ভালো। প্রজেক্ট আছে, আওয়ার ওয়ার্ক নাই। এই যে গ্যালারি আছে, এই যে সুন্দর আওয়ার ওয়ার্ক। ক্লায়েন্ট তো আমাকে ইমেজ দিয়ে দিছে, বলছে তো তুমি গ্যালারির মধ্যে ইমেজগুলোকে সেট করো। দেখছেন এখানে অনেক পেজ আছে, এফএকিউ, রিভিউ, প্রাইজিং, আমাদের সব কিছু লাগবে না আমাদের। এই যে কি কি জানি আছে, আমাদের সব কিছু লাগবে না, আমাদের যা যা লাগবে আমরা তাই তাই করব। এই যে দেখেন 33% এটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। আজকেই মেবি ম্যাক্সিমাম ডিউরেশন সহ ক্লাস নেওয়া হইলো এবং খুব স্মুথলি, বিকজ মেটারটা অনেক ইন্টারেস্টিং ছিল। আপনারা যারা যারা ক্লাস করছেন, যারা যারা জানতেন না আগে, আমি শিওর যে তাদের কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে, লাগছে না? কি কি লাগছে? এলএমএস ভাই, সামনে পেইডা এসে পড়েন আপনারা। এত যেই অ্যাডভান্স গুলো দেখাইতেছেন আমার, এগুলো করতে করতে কয় মাস লাগবে আল্লাহই জানে। পেইড ক্লাসে কি কি শিখাবেন স্যার? পেইড ক্লাসে ট্রুলি বলতে কি আহামরি তেমন কিছু শেখানো হবে না, কারণ আমি যেই ক্লাসই নেই না কেন আমি ইউটিউবে দিব। বিকজ আমি এটা কমিটমেন্ট করছিলাম যে আমি ফ্রিতে শিখাবো, আমি ফ্রিতে শিখাচ্ছি। বাট পেইডের ক্ষেত্রে কি থাকবে আমি বলতেছি, আমি তো বলতেছি অনেকদিন ধরে করব করব করব, বাট আসলে করা হইতেছে না কোনোভাবে। সময়টা ম্যানেজ করে নেই, একটু শিডিউলের ব্যবস্থা, মানে একটু আছে, টাইমিংটাকে সেট করতে হবে। আমি বলি পেইডদের জন্য কি কি থাকবে। সাপোজ এই যে ধরেন ক্লায়েন্ট আসলো, এখন আপনি অনেকগুলো তাকে লিঙ্ক পাঠাইলেন, বাট আপনার কাছে তো টেমপ্লেট নাই, কি করবেন? আপনি কি সবসময় গ্রুপে জানে পোস্ট দিবেন? এখন গ্রুপে পোস্ট দিলেন, আপনারা কে কবে কখন দিবে আপনি কিন্তু জানেন না, দিবেও নাকি তাও জানেন না। তারপরে হচ্ছে টুলস, এই যে এলিমেন্টর প্রো তো শুধুমাত্র একটা জিনিস এখন পর্যন্ত এলিমেন্টর প্রো নিয়ে পড়ে আছি, কত অ্যাডভান্স আছে, কত টুলস আছে, আমরা তো দেখবো আস্তে আস্তে। আপনার লাগবে না, আপনি কই পাবেন? আপনাকে পেতে হলে আপনাকে কিনতে হবে, ইনভেস্ট করতে হবে, আজকে না হয় কালকে। সাপোর্ট, তারপরে হচ্ছে সাপোর্ট। আমাকে তো কেউ মেসেজ দেওয়া ভাই পান না, জীবনেও পান না, আমি জানি। বাট সেই ক্ষেত্রে হয়তো বা এরকম একটা করবো যে দিনের মধ্যে আমি 40 বা 50 মিনিট একটা সময় আমি বের করে রাখবো, যেহেতু আমি আপনাদের কাছ থেকে কোনো একটা কিছু নিব, অবশ্যই সেটার জন্য আমি একটা টাইম শিডিউল বের করে রাখতে পারি, শুধুমাত্র ওই সময়টাতে আমি আপনাদেরকে রিপ্লাই দিব। অথবা উইকে একটা জুম ক্লাস নিতে পারি, জুম, এটা ফেসবুকে লাইভ হবে না, যেখানে আপনি আমি সরাসরি কথা বলবো, সবাই থাকবে, যারা যারা সবাই সবাই আপনাদের
প্রবলেমগুলো নিয়ে, ইস্যুগুলো নিয়ে আমরা ডিসকাশন করতে পারি, এইটুকুই। আর আর কি, আর তো আমার পক্ষে আর আপনাদের কাজ তো করে দেওয়া সম্ভব না। এখন আপনার ক্লায়েন্ট আনার দায়িত্ব আমার না, আপনাকে মার্কেট প্লেসে র্যাঙ্ক করানোর দায়িত্ব আমার না। আমি আপনাকে কাজ শিখিয়ে দিতে পারবো, বাকিটুকু আপনাকে টেকনিক্যালি ম্যানেজ করে নিতে হবে। আমি কোনো কমিটমেন্ট করতে রাজি নাই, বাট এইটুকু আপনারা এতদিনে জানেন যে আমি যেইটাই করব না কেন আপনারা ওই টাইপের কোয়ালিটি পাবেন। এটুক আপনারা এতদিনে এতদিনে হয়তো বা বুঝতে পারছেন। ওকে, আমাদের এখানে কি বাকি আছে, কন্টাকাস পেজ বাকি আছে। আমরা জাস্ট গিয়ে এখান থেকে কন্টাকাস, কন্টাকাস এই যে পেজটাকে নিয়ে নিব। হুম, আপনি এরপরে আমরা লাস্টে একটা লাইভ প্রিভিউ দেখবো যে আমাদের ওয়েবসাইটটা দেখতে কিরকম লাগে। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস, আমরা একটা 5 পেজের ওয়েবসাইট 20 মিনিটের মধ্যে বানায় ফেলছি। বাকিগুলো তো কথাই বললাম, 20 মিনিটের মধ্যে বানায় ফেলছি। বাট দ্য থিং ইজ, ওয়েবসাইটটা হচ্ছে ডামি, ডামি কন্টেন্ট। তার মানে হচ্ছে এখানে আমাকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে, ইমেজ চেঞ্জ করতে হবে, ইচ অ্যান্ড এভরি পার্ট চেঞ্জ করতে হবে। এখন আপনাদেরকে একটা চূড়াই বুদ্ধি শিখিয়ে দেই। বুদ্ধিটা হচ্ছে ইলিগাল কিছু না, লিগাল কিছু। যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে তার ডেমো নাই, তার কোনো আইডিয়াই নাই, তার মানে সে টেমপ্লেট কি তাও জানে না। টু বি অনেস্ট, সে টেমপ্লেট কি তাও জানে না। এখন আপনি তাকে বলবেনই না যে আমি টেমপ্লেট ইউজ করতেছি, বলবেন যে তুমি আমাকে ডিজাইন করে দিতে বলছো, দেখো কত সুন্দর ডিজাইন করে দিছি। ক্লায়েন্ট পাগল হয়ে যাবে। সো আপনারা এই যে টেমপ্লেটস অপশনে যাবেন, এই যে সেভ টেমপ্লেটসে, এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট, এই যে এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, কন্ট্যাক্ট পেজগুলো, যেই টেমপ্লেটগুলো আছে এখানে আইসা জড়ো হবে। বাট আমরা তো এটা পেজের মধ্যে ইম্পোর্ট করছি, তাই না? সো এই জিনিসগুলো আমাদের লাগবে না, এই জিনিসগুলো আমাদের ইউজলেস হিসাবে বিবেচিত হয়। সো আমি এই জিনিসগুলোকে কাইটা দিলাম, আমার শুধুমাত্র হেডার থাকুক, ফুটার থাকুক, আর এটা থাকুক। এখন আমি ট্রাশে গিয়ে আমি জাস্ট সবগুলো ডিলিট করে দেবো। অনেকে ডিলিট করে না, বাট আমি সবসময় অপটিমাইজেশনের উপর খুব ফোকাস করি। কারণ শুধু শুধু এই গাদি গাদি জিনিস রাখা তো আমার কোনো লাভ নাই। আমার ওয়েবসাইটের লোড বাড়বে, আমার ওয়েবসাইট বাগ বাগ হবে আমার ওয়েবসাইটের ভিতরে। তো আমি সবসময় জিনিসগুলোকে ফ্রেশ রাখি। আমি ডিলিট করলাম না, ডিলিট করার পর আপনি মিডিয়াতে আসবেন। মিডিয়াতে আসার পরে কি করবেন, প্রত্যেকটা টেমপ্লেটের তো একটা লোগো ফাইল থাকে, তাই না? এই যে দেখেন লোগো ফাইলটা, আপনি সুন্দর করে লোগো, এই যে এইগুলা যা যা আছে না, ক্লায়েন্টের, অ্যাটলিস্ট ক্লায়েন্টের যেই কন্টেন্ট আছে সেগুলো রিপ্লেস করার পরে আপনি জাস্ট এগুলোকে ডিলিট করে ফেলবেন। হুম, যাতে একদম মানে মনে হয় যে এই জিনিসগুলো আপনি বানাইছেন। এরপরে টেমপ্লেটস থেকে গিয়ে যে প্লাগইনে গিয়ে জাস্ট যে ইনভার্টার এলিমেন্ট যে ইটা সেটা ডিলিট করে দিবেন। হ্যাঁ, তাহলে ক্লায়েন্ট যদি আপনার এই যে প্লাগইন খুঁজে নিয়ে যে টেমপ্লেট টেমপ্লেট কি আছে এগুলো জীবনে বুঝবো না। হ্যাঁ, তার যদি আইডিয়া না থাকে, জাস্ট বলে রাখলাম। এই তো, এখন দেখেন এটা আমার হোম পেজ। এখন আপনি এখানে ক্লায়েন্টের কন্টেন্ট চেঞ্জ করবেন, এখানে এই যে কন্ট্যাক্ট ফর্ম বানাবেন, অবশ্যই দেখাইছি। এই যে এখানে হোয়াই চুজ আস, এখানে কন্টেন্ট দিবেন, টেস্টিমোনিয়াল কন্টেন্ট দিবেন, সার্ভিসেস কী কী সার্ভিস দেয় কন্টেন্ট দিবেন, তারপরে এগুলোকে সার্ভিস পেজের সাথে লিঙ্ক আপ করাবেন, এখানে ক্লায়েন্টের ছবি দিবেন, ক্লায়েন্ট কী কী কোম্পানি বা কী কী হাউসের সাথে ডিল করছে তাদেরকে। তারপরে 3 স্টেপ প্রসেস, মানে তুমি আমাকে ফোন দাও, তুমি আমাদের সাথে কথা বললো, আমরা সরাসরি যাই তোমাদের কাজটা করে আসবো, এই টাইপের প্রসেস। মানে সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে হয় কি, প্রসেসটা মনে হচ্ছে যে কাস্টমার তাদেরকে ফোন দিবে, তারা রিকোয়ারমেন্টগুলো জানবে এবং তারপরের দিন বা একটা ডেট ফিক্স করে তারা সেই বাসায় গিয়ে কাজগুলো করে আসবে। এই টাইপের একটা কমিটমেন্ট বা স্টেপকে আমরা প্রসেস বলে থাকি। রিসেন্ট লেটেস্ট প্রজেক্ট এগুলো ডিলিট করে দিবেন, এগুলো লাগবে না। এই টাইপের যদি লাগে ক্লায়েন্ট বলে তাহলে দিবেন, নাহলে এগুলো ডিলিট করে দিবেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, যেই হেডারটা আছে এটাকে স্টিকি করবেন, করে নিন। হ্যাঁ, সব কিছু আসলে দেখাইতে পারবো না কারণ এগুলো আপনারা জানেন। এই যে এটা অ্যাবাউট আস পেজ, তারপরে আমি যদি সার্ভিসেস পেজে যাই, এটা হচ্ছে সার্ভিস পেজটা এরকম দেখা যাবে। এরপরে আমি যদি দেখেন, এটা কিন্তু লোগো কালারের সাথে মিলে গেছে। হ্যাঁ, একদম এটা হচ্ছে আমাদের আওয়ার ওয়ার্ক বা গ্যালারি, এবং এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস। এই ছিল আমাদের ক্লাসটা। আপনারা বলতে পারেন যে ক্লাসটা কতটা সুন্দর হয়েছে, কতটা বুঝতে পারছেন, তার উপরে ডিপেন্ড করে আমরা নেক্সটে আগাবো। থাকেন সবাই ভালো থাকেন, আমাদের অলরেডি 11:45 বেজে গেছে। নেক্সট ক্লাসে বৃহস্পতিবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।